বিড়ি খাইয়া ঘরটারে আন্দাজ করে লাইছে। বিড়ির ওই হুজুরে সারে হুজুরে কইছিল বিড়ির কি তা না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এখানেও দেখে কইছেন আমরা এলাকাত কইলে আর আইতেন পারতেন না আপনি এই কথা কই। বিড়ির ইয়া হ্যাঁ শেষ অংশ করছে কি বেড়া কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা। আমি গেছি মুরাদনগর সাফিতলা কি ফিতলা কথা কথা ঘুমান নাকি আপনারা। আমি মুরাদনগরের গ্রামে মাহফিল করতে গেলাম। ওরা আমার পিএসকে জিজ্ঞেস করছে হুজুর কি পছন্দ করে কি খাইতে চায়। তো ও বলছে যে হুজুরে গুঁড়া মাছ টাছ পছন্দ, রুটি খায়, গুঁড়া মাছ টাছ সবজি টবজি দিয়ে এত মুরগি টুরগি গুস্ত টুস্ত হুজুর এত পছন্দ না। তো ওরা একেবারে সুন্দর করে এমন আয়োজন করছে। গেছি পরে আইনা দিছে এক কই মাছ। কই মাছ যখন প্লেটে দিছে এই যে 2 গুল দিয়ে অর্ধেকটা করে বাড়ি রইছে। আমি কই ভাই এটা কি দেশি না চাষ? কয় হুজুর দেশি চলন বিলের কই মাছ। একটা কই মাছের দাম 1200 টাকা। একটা কই মাছের দাম 1200 টাকা। আপনি পছন্দ করেন শুই না হুজুর আমি এটা ঢাকা নিউ মার্কেট থেকে আনছি। আমি কই তো কই মাছটা তো মাশাআল্লাহ মজায়। এবার আরেকটা দে। তো আইনা দিছে 2টা। তো 12 দোকানে কত? আমি খাইতে আছি আর মনে মনে কইতাছে হাদিয়া না দিল মোটামুটি একটা লাইন কইরা লাইছি। 2400 তো 2 কই মাছ দিয়ে আদায় সুইরা লাইলাম কতক্ষণ আল্লাহ যা করে কর। 2 কই মাছ সারছি পরে আনছে ট্যাংরা মাছ। খাইলাম কতক্ষণ ট্যাংরা মাছ। হ্যাঁ তেমনি আদর কইরা কইরা খাওয়া খাইতে খাইতে ওখানে সত্য আমার এমন অবস্থা হয়েছে আমি আর দাঁড়াইতাম পারতাছি না। আমি কই আরে বেড়া তোরা যেটা খাওয়াইলি হলো ওয়াশ করুন কেমন কৌজাকে গৈরান দিয়ে উঠেন। আমি গৈরান তো দেওয়া যাইতো না খেরুইয়ানি রাখতাম পারি ভিতরে এই চিন্তা করো। পরে কে করছে কি আমি যখন স্টেজে যাবো ওই যে ওয়াজ যে করা হে দৌড়াই আইয়া কই হুজুর সরি। আমি কি সরি? আপনার লেগে একটা জিনিস আনছিলাম দিতাম মনে নেই। আমি কি এটা? কই হুজুর আপনার যে ডায়াবেটিস আমি শুনছি আমি ঢাকা থেকে সুগার ফ্রি মিষ্টি বানাই আনছি আপনার জন্য 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আমি দেখে আনো তে বাক্সটা আনছে পরে সাইয়া রইছি কান্দা ইয়া করতেছে খাইতাম তো পারতাছি না কারণ আমার তো শেষ আমি তো লোড হয়ে গেছি। আমি অনেকক্ষণ সাইয়া থেকে পরে কি বুদ্ধিকরণ যায় তো তারে কইলাম যে একটা কাম করো এই ওয়াজের 2 ঘন্টা ওয়াজ করলে ঠেকনার লোকে একটু খালি হইলে একটা খাইয়া যায় আর কেউ ওরে ধরতে দিও না বাহিরে লইয়া যায় আমরা কারেকা খাই। ভাই এর দূরে তো জীবনটা তো এর দূরে। আপনি পেট ভরে খান শুটকি দিয়েই খাইছেন আপনি পিটাইলে তো আপনি একটা মিষ্টি দিলে খাইতে পারবেন না। তো কেন এত কেন তাড়াহুড়া কেন এত কাড়াকাড়ি পাড়াপাড়ি কেন আপনি এই কাজ করেন? একটা মানুষের জিন্দেগিতে চলতে কয় টাকা লাগে? আপনি চলার মতো যদি একটা গাড়ি থাকে থাকার মতো যদি একটা বাড়ি থাকে আর নিয়মিত বাজার করার মতো যদি টাকা থাকে আর পরের টাকাটা কি দরকার? না দরকার আছে। এরপরের টাকাটা হইল যারা সেকেন্ড হোম বানাইতে চায় মালয়েশিয়া কানাডায় তাদের দরকার। ঠিক কিনা বলো? আমাদের দরকার নেই। যেটা আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ আমাদের শেষ ঠিকানা বাংলাদেশ। আমাদের এত টাকার দরকার নাই। যারা থাকে বাংলাদেশে মানুষের মাথা বিক্রি করে রাজনীতি করে ক্ষমতায় যায় সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলো? রাজনীতি করবেন বাংলাদেশে সেকেন্ড হোম বানাইবেন মালয়েশিয়া কানাডা মগের মুল্লুক পাইছে। আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষ তার ভাগ্যের বদল হলো না। তোমরা জায়গায় জায়গায় গিয়ে বাড়ি করো কারবার কি ঘটনা কি? এতবার দুধ দিয়া খায় না। এবার বাংলার মানুষ জাগতে শিখেছে বুঝতে শিখেছে সুতরাং একটা কদম আর ওই দিকে দিয়ে পা বাড়াবা এই সুযোগ আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ তাইলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? আর আমরা পারলাম না স্বাধীন বাংলাদেশে 55 বছর। আমাদের দোষটা কি? আমি এই গত হজে গেছিলাম। হজে যাওয়ার পরে
আমি একটা ফাস্ট ফুডের দোকানে স্ন্যাক বারে আমি গিয়া ঢুকছি কিছু চা খাবো একটু। তখন দেখলাম যে একটা সৌদি আরবের পরিবার আইসে এখানে দাঁড়াইছে, ছোট্ট একটা বাচ্চা 5 থেকে 6 বছর। আমি চিন্তা করলাম যে এই 5 থেকে 6 বছরের বাচ্চারা আস্তে করে দাঁড়াইছে। ও বলল কোক খাবে, ওর একটা ক্যান দেওয়া হলো। আমাদের দেশের মতো বোতল নাই ওইখানে, ক্যান, টিনের কৌটা এটা ভিতরে থাকে। ও খাইছে, ডক 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 করে খাইছে। আমি চাইয়া রইছি যে এত বড় একটা শহর একটা ময়লা পাওয়া যায় না, কারণটা কি, এটার কি কারণ? এরপরে দেখলাম এই ছোটো বাচ্চারা 5-6 বছর বয়সের যে তা করছে কি, তা কোকটা খাইয়া এই ক্যানডারে কই ফালাবে খুঁজতে আসে। এটা কিন্তু ধরে রাখছে হাতে, চতুর্দিকে তাকাইতে আছে। তারপরে দেখো অনেক দূরে একটা ডাস্টবিন, সে করছে যে হাইটা তার আব্বা আম্মারে একা দাঁড় করাইয়া সে হাইটা ওই ডাস্টবিনের কাছে গেছে, গিয়া ক্যানটা ফালাইয়া তারপরে আসছে। আমি মনে মনে বললাম তারা আগাবে না, আমরা আগাবো, খাইয়ে এইটা দিয়ে হালাই দেয় ঘরের ভিতরে। কালকে শুন করছে ঘরটা এবারায় ফানের ফিক ফালাইয়া এটার একটা মানচিত্র বানাই লেছে ওয়ালরা। তা আমরা নিয়ে আগাম খারাসের দল কহারা, এই খারাসের দল আগাইব কেমনে? ওই ছোট্ট বাচ্চাটা শিখে গেছে কোক খাওয়ার পরে ক্যানটা যেখানে সেখানে ফালানো যায় না। আর আমার বুড়া মানুষে শিক্ষা লাইছে বিড়ি খাইয়া ঘরটারে আন্দাজ করে লাইছে। বিড়ির ওই হুজুরে সারে হুজুরে কইছিল বিড়ির কি তা না, আপনি এখানেও দেখে কইছেন আমরা এলাকাত কইলে আর আইতেন পারতেন না আপনি এই কথা। বিড়ির ইয়া, হ্যাঁ, শেষ অংশ শেষ করছে কি বেড়া, একটু বিবেক বিবেচনা নাই। তোমার ঘরটা তুমি ছাইয়া রাখবা না, তোমার গ্রামটা তুমি ছাইয়া রাখবা না, তোমার বাজারটা তুমি পরিষ্কার রাখবা না। তুমি খাইয়ে ঢিল মেরে চকলেটের প্যাকেটটা ফালাও, চিপসের প্যাকেটটা ফালাও, খালটা ভরে যাইতেছে, পানি যাইতেছে না, বন্যা হচ্ছে। এই বিবেক তোমারে কে দেবে? কে শিখাবে তোমারে আব্বা? কে শিখাবে? এই জন্য যদি দেশটাকে বদলাতে হয় সবার আগে নিজেকে বদলে নিতে হবে, ঠিক কিনা কও? এই শিক্ষা মুশতাক ফয়েজির না, এই শিক্ষা স্বয়ং নবীজি, ঠিক কিনা কও? আল্লাহর নবী, খুব খেয়াল, আল্লাহর নবী তিনি দুনিয়াতে এসে দেখলেন দুনিয়াকে যদি বদলে দিতে হয় কথা দিয়া বদলানো যাবে না, আগে নিজে বদলাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দিলেন নবী গো, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনাকে এই সমাজ বদলে দিতে হবে, এই দেশ বদলে দিতে হবে, বৈপ্লবিক পরিবর্তন করতে হবে। মানব সমাজকে আপনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে হবে। সুতরাং আপনি যদি সমাজ বদলাতে চান সবার আগে আপনি নিজেকে বদলাইতে হবে, ঠিক কিনা? সবার আগে আপনি নিজে বদলান। আপনি নিজে না বদলাইয়া আপনি তো ওই গল্প সবাই জানেন, ওই হাদিস তো সবাই জানেন। বুড়া মা নবীজির আয়সা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার ছেলে মিষ্টি খুব পছন্দ করে, আপনি একটু তাকে বলে দেন আদর করে, ও যেন মাকে বিরক্ত না করে। সুবহানাল্লাহ বলবেন না? মা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে ভাই একটু বসতে হবে, এটা উডুন্না মাহফিল না, এবারে তো বুঝ যায় না কোন হুজুরের ওয়াজ শুনতে আইছে। সিফা দিয়া বইয়া থাকে, এটা উডুন্না মাহফিল, এটা দেখেন না নমুনাটা কি যাইতেছে, আপনি টের পাইতেছেন না? উডে কি নতুন রে, ওই তো পারে। হ্যাঁ, মারহাবা বলো, জোরে বলো, আরো জোরে, গভীর মনোযোগ, কোনো ফিসফাস নাই, খুব মনোযোগ। মা আসলেন, এসে নবীর সামনে দাঁড়িয়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করে, বুড়িমা কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা অভিযোগ। কয় কি অভিযোগ? আমার বাচ্চা ছেলেটা মিষ্টি বড় পছন্দ করে, আমি গরিব মানুষ, খাবারই দিতে পারি না, মিষ্টি দেব কোত্থেকে? আপনি একটু বলে দেন ও যেন মিষ্টি মিষ্টি করে আমাকে বিরক্ত না করে। নবী কিচ্ছু বললেন না, বললেন মা যাও, আমি চিন্তা করি কি করা যায়। 3 দিন পরে খবর দিলেন, মা তোমার বাচ্চাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মা তোমার বাচ্চাটাকে নিয়ে আসো। 3 দিন পরে মা বাচ্চার আঙ্গুলে ধরে এসে নবীর দরবারে হাজির। নবী মুচকি হাসলেন, বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলোলেন, কপালে চুমু খেলেন, আদর করে বললেন, বাবা, ও বাবা, তোমার মা গরিব মানুষ, কোত্থেকে ডেলি মিষ্টি দেবে? তুমি এখন থেকে আর মিষ্টি মিষ্টি করবা না। যদি কখনো সুযোগ হয় আমি নবীর কাছে চলে আসবো, আমি পারলে খাওয়াই দেব। মাকে বিরক্ত করে না, মাকে বিরক্ত কইর না। এবার বাচ্চারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি আর মিষ্টি মিষ্টি করব না, খাবো না মিষ্টি। এবার মহিলাটা কাঁদতে শুরু করলেন, নবী আমার, এই কথাটা কেন আপনি 3 দিন আগে বললেন না? আমি তো 3 দিন আগে এসেছিলাম। এবার নবী মুচকি হেসে কয়, মা, আমারও তো মিষ্টি খাওয়ার খুব বেশি অভ্যাস, মিষ্টি আমার বড় পছন্দ। আমি নিজে মিষ্টি খাইয়া বাচ্চাকে যদি বলি মিষ্টি খাইও না, তাইলে এই কথায় তার তাসির হবে না। 3 দিন পর্যন্ত আমি মিষ্টির দিকে ফিরেও তাকাই নাই। আমি তাকে ওয়াজ করবো, আমি নিজেই যদি ওয়াজ না মানি, আমি মুশতাক ফয়েজি আপনাদেরকে বুঝাবো, আমি নিজেই যদি না মানি, আমার ওয়াজ হয়তো সুন্দর হবে, হয়তো কানের সুখ হবে, আপনারা কখনো হাসবেন, কখনো কাঁদবেন, কিন্তু মনে তাসির হবে না যদি আমল আমি না করি। ও মুসলমান, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। আল্লাহ নবী এইভাবেই নিজেকে আগে তৈরি করেছেন, আর নবী নিজে নিজে তৈরি হন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে দিয়ে বৈপ্লবিক একটা পরিবর্তন ঘটাবেন, বিশ্বকে বদলে দেবেন। এই জন্য আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবীজি কয়, জি আল্লাহ। ফায়াত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। কে কয়? কারে কয়? সবাই কথা বলেন, কে কয়? কারে কয়? নবীকে কয়। নবী, আপনি যে সমাজ বদলাইবেন, বদলাইবেন কেমনে? আপনি আগে অন্তরের ভিতরে শুধু ভয় থাকবে আল্লাহ। কার? আচ্ছা, এখানে একটা চিকন কথা আছে। এই যে আল্লাহ কইলো ডরাইবেন আল্লাহরে, খেয়াল করেন, এই ছেলেরা মনোযোগ, একেবারে ছোট বাচ্চাও বুঝবে, আমি বুঝাইয়া বললে। আল্লাহ বলছে, নবী গো, আপনি ভয় পাবেন কারে? কথা কন, কাকে? আচ্ছা, কেন আম্মার কথা বললো না কেন? যে এই বাচ্চারা, তোমরা তোমাদের আম্মাকে ভয় পাইবা। কেন বললো না, এই বাচ্চারা তোমরা হেডমাস্টার স্যারের ভয় পাইবা? এই বাচ্চারা তোমরা পিসা হুজুরে ভয় পাইবা? এই বাচ্চারা তোমরা জাহাঙ্গীর হুজুরে ভয় পাইবা? কারো কথা কয় না। ফির সাহেবের কথা কয় নাই, আম্মার কথা কয় নাই, আব্বার কথা কয় নাই, কইছে কার কথা? কেন বলল? আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব, মনে করেন আমার গ্রামের মানুষকে বলল, ও নাগাইশের মানুষ ভয় পাইবা পীর সাহেবরে। আমি জাহাজিগুন চলে আসলাম, ওরা যদি এখন আমারে ফাঁকি দেয়, পারবে নাকি পারবে না? আমারে তো তারা দেখে না, আমি চলে আসছি হাজিগঞ্জে, আমিও দেখি না, তারাও আমারে দেখে না। তারা যদি এখন ইচ্ছা মতো সবাই মিলে যার যার মন মতো চলতে পারবে। আবার যদি মায়ের কথা কয়, তো মা যখন রান্না করে, আমি যখন বাড়ির আঙ্গিনায় চাউল চুরি করে আইসক্রিম খাই, তখন তো মা দেখে না। ছেলে যখন ইন্টারমিডিয়েটে পড়ে, বাবা থাকে চিটাগঙ্গে, তে কলেজও যায়, বন্ধু বান্ধবের লোকে বইয়া বইয়া বিড়ি খায়, কেউ দেখে না তার বাবারে না ডরানোর কথা। আল্লাহ এই জন্য বলছে, মা রে না, বাবা রে না, ফির সাহেব রে না, ইমাম সাহেব রে না, সারে রে না, ডরাইবা শুধু আল্লাহ রে। কারণ এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখে না। এই যে আমাদের দেশে দুদককে মানুষে ভয় পায়, উপরের কর্মচারী এই অফিসারকে ভয় পায়। উপরের এই অফিসারে আমার যদি লাল কালি দেয়, আমার আর প্রমোশন হবে না। এশিয়ার মানে আপনি আমল নামা। এখন যদি উপরের অফিসারে কয় উনি প্রতিদিন দেরি করে আসে, আপনার জীবনে প্রমোশন হবে না। উনি তসরুপ করে, প্রমোশন হবে না। উনি ফাইল আটকাই রাখে, কাজ করে না, প্রমোশন হবে না। তাইলে আপনার প্রমোশন নির্ভর করে উপরের অফিসারের সাথে। তা আপনি যদি উপরের অফিসারে আপনার ফহিরের ইলিশ মাছ খাওয়ান, বুঝছেন না, ঘুষ দিত গিয়া এমন কথাই কইয়া বলছে, কয় স্যার আপনার জন্য আমার যেইটা, আমার পুকুরের ইলিশ মাছটা।
স্যারে কই পুকুরে ইলিশ মাছ হয়? কয় স্যার ওই ভুলে একটা ঢুকা গেছিল কেমন মাছ। এই দে ভাই আপনার কাছে লইয়া পড়ছি। মানে ফার্ম দিতে গিয়া যেতে যে পুকুরে যে ইলিশ মাছ না এইটাও বুঝলা লাগছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো আপনি যে কোনোভাবে স্যারকে খুশি করা সম্ভব, কিন্তু আল্লাহরে খুশি করাইবেন কি দিয়া? আল্লাহ তো ঘুষ খায় না, আল্লাহ তো ঘুষ খায় না, ইলিশ মাছ খায় না। আল্লাহ তো আপনি একটা দামি একটা ঘড়ি দিবেন, আল্লাহ তো ঘড়ি পরে না। আপনি একটা মোবাইল দিবেন আল্লাহকে, আল্লাহ তো মোবাইল নেয় না। আপনি আল্লাহর একটা গাড়ি দিবেন, আল্লাহ কয় গাড়ি আমার লাগে না। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ ডেকে কয় আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। যেই মানুষটা আল্লাহকে ভয় পায়, চক্ষু রাঙ্গারি না, উপরন্ত অফিসার না, দলীয় ক্যাডার না, র্যাব গোয়েন্দা পুলিশ না, ভয় পাবো শুধু আমরা আল্লাহকে। তাইলে রাতের আধারে হোক, দিনের আলোতে হোক, পানির নিচে ডুব দিয়া হোক, তখন আর আমাদের দ্বারা গোনাহ করা সম্ভব না, ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষ, মুসলমানেরা যতদিন আল্লাহরে ভয় পাইছে ততদিন সোনার মানুষ হয়ে গেছে। উমরের জমানায় আল্লাহরে ডরাইতে ডরাইতে মানুষ এমন ডরাইছে, জাকাত খাওয়াই না মানুষ নাই। সুবহানাল্লাহ কইতেন না? জাকাত খাওয়াই না মানুষ নাই। অথচ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর বলছে সাবধান, জাকাত না দিলে রাষ্ট্রীয়ভাবে আদায় করা হবে, শাস্তির মুখোমুখি হবা। এখন জাকাত আর কেউ আনন্দ লাগে না, আইলা দিয়া যায়। আর যার যার জাকাত লইতে আটতেছে, একবারা জাকাতের ব্যাগ লইয়া আটতে আছে, টাকা আছে, এক সপ্তাহ ঘুরছে। এক সপ্তাহ ঘুরিয়া কারে দিব? যারে এই জায়গায় মনে করেন কইলাম যে ইয়া জামশেদ ভাই, আমার কিছু জাকাতের টাকা আছে, আপনি একটু নেন না। তো উনি কয়, আরে আমার জাকাতের টেহা দিয়ে দেখেন মাদ্রাসা করে দিছি, আপনি জাকাতের টেহা লইয়া ঘুরেন। আমি নুমান ভাই বললাম, নুমান ভাই, ভাই আমি অনেক বিপদে আছি ভাই, আমার সময় কম, মাহফিলে দৌড়াদৌড়ি করন লাগে, কয়টা জাকাতের টেহা আছি, আপনি এটি রাইকা লুঙ্গি টুঙ্গি কিনা লাইন। উনি কয়, আমার যেই লুঙ্গিটি আছে এটি মরণের আগে কিনতে যেতাম পারতাম না, আপনি এটি লইয়া হ্যান যাচ্ছে বারো না বারো। নুমান ভাইও জাকাতের টেহা নেয় না, জমশেদ ভাইও নেয় না, সিদ্দিক ভাইও নেয় না। আমার টেহা লইয়া ঘুরতে 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 উমরের জমানায় একবার ঘুরছে এক সপ্তাহ। কয় সপ্তাহ? এক সপ্তাহ ঘুইরা জাকাতের টেহা কেউ নেয় না। যারে সাথে কয় না আমার টি লইয়া তো যে কয়দিন ধরে বিপদ ফুটে রইছি। হেই লোক ছিল, কি করুন যায়? আচ্ছা দাঁড়া, বুদ্ধি একটা বার করছি। সন্ধ্যার পরে একটা গরিব মানুষের ঘর, এটা দিয়ে হালাই দিয়ে দৌড় দিয়ে আমি তো এত শেষ। হ্যাঁ, তো করছে কি, ঠিক এক গরিবের ঘর দেখিয়া দেখছে যে খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, ইয়া সেটা যখন মাগরিবের আজান দিছে দেখছে যে অন্ধকার হয়েছে, মানুষজন বাইরে নাই। আস্তে 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 জাকাতের টেহার ব্যাগটা লইয়া দরজাটা ফাঁক করে এটা দিয়ে কয়, জাকাতের টেহা, ওইটা দিছে দৌড়। হেইতে যেতে ঘরের ভিতরে হেতে টেহা লইয়া ফিসে ফিসে দৌড়তেছে, ভাই আমি এইমাত্র বিছাই নাইছি, কেউ রে পাই না, আমার টি হনো ঘর রইছে, আপনি একটু লইয়া যান তাড়াতাড়ি। সুবহানাল্লাহ কয় না রে? কি ইসলাম রে এটা? কি ইসলাম? কে রে, আমরা এটা পারলাম না কে রে? আমার চেয়ারম্যান সাহেব আমি অসংখ্য ধন্যবাদ। উনি কি কইছে, হাদিস কোরআন মতো আমি আমার ইউনিয়নটা যেন গড়তাম পারি। এবার আইয়েন চেয়ারম্যান সাহেবকে কিন্তু রস করি না, মানে কেমনি উনি গর্ব একটা লাইন দেখাই দেয় ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমিন। মুসলমান মন দিয়ে শোনো, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমার উমর, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ। এই মানুষটার ওজন কম না বেশি রে? দাম কি এমনি যাইটাই লইতেন, আপনারা কি করে লইয়া ফিরে যাবেন গা? এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, এখন থেকে বিচার হবে যারা লগের তো উঠবো তারা। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে আটলো না। যেহেতু আপনারা বুঝেন, তে আপনার লোকে দিয়ে আটে কেমনে যাতা দিয়ে হটাই লইবে। অনেকে আমারে কয় যে হুজুর এত জোর কইরা ওয়াজ শোনানের ঠেহা কি? আমি ঠেহা আছে। কয় হুজুর যে উঠুক না, যে শুনে শুনবো না হইলে নাই, আপনি এত জোরাজুরি করেন কেন? আমি আমার দুঃখে আমি জোরাজুরি করি। মনে করেন চিনি চিনেননি, চায়ের লগে যে খায়, দিলে যে মিডা হয়, যেমন চাইয়া রয়েছে উনি মনে করছে সৌদি আরবের খুরমা খাজুরের কথা। চিনি এই চিনেননি সবাই? পাটোয়ারি ভাই আইছে,
তা আমি বললাম পাটোয়ারি ভাই এটার ভিতরে একটু চিনি আছে, আপনি ভালো চিনি, গুড়ের চিনি, লাল চিনি, এটা ভালো রাসায়নিক মুক্ত, এখান থেকে 1 চামচ চিনি খান। উনি যদি এখান থেকে 1 চামচ চিনি খায়, এটা কি তিতা লাগবে না মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে, ইচ্ছা করে খাইবে। এখন আমি যখন করলাম পাটোয়ারি ভাই এখানে 1 চিনি আছে, আমিও খাইছি, অনেক মজা, আপনি 1 চামচ চিনি, না 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 আমি চিনি খাই না। আমি সিদ্দিক বের করলাম, ধরেন গামছা ডেফিসিটা বাইন্ধালাম বাসার লগে, চিনি খাইতো না, হয়তো চিনি না খাওয়াইয়া সারাসারি নেই। ওনারে দুইজনে দইরা জাতা দিয়া উনি মুখ বন্ধ করে বয়ে রয়েছে, আমি এটারে আবার সামিজ দিয়ে আগ করাইয়া ওনার জিব্বার মধ্যে যদি কুদুর চিনি লাগাই দিতাম পারি, এটাকে তিতা লাগবো না মিষ্টি লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটারে বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লোকে বাইন্দা বানাইলেও সোয়াব। বাইন্দালা 2-3টারে এটা লড়ে খালি চা কে আপনার বান্ধব লাগবো নাকি? ইচ্ছা করে খাইয়া লাইয়েন মার হাবা কয়টা রে, কষ্ট হইতেছে বোধ হয় না, সাইডা দেওয়ার দরকার। আর সামান্য একটু ওই যে কইছিলাম চেয়ারম্যান সাহেব একটা ফর্মুলা দেব, উনি যেহেতু আশাবাদ ব্যক্ত করেছেন এই ইউনিয়নটাকে উনি কোরআন সুন্নাহ মতো চালাতে চান, তাইলে ওনাকে একটা ফর্মুলা দেওয়া আমার নৈতিক দায়িত্ব, নিয়ম শিখাই দেওয়া এটা আমার নৈতিক দায়িত্ব। উনি আমার সামনে যেহেতু কথাটা কইছে, কেমনে কর্তব্য এটা কইতে আসি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, কি নাম? ওমরের অনেকগুলো পরিচয়, তিনি ইসলামের 2য় খলিফা, সুবহানাল্লাহ কর। আমি পরিচয় বলবো, আপনারা সুবহানাল্লাহ কইবেন। তিনি ইসলামের 2য় খলিফা, তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 2য় মানুষ। তিনি তার ব্যাপারে নবী বলেছেন, আমার পরে নবী থাকলে ওমর নবী হইতো। নবী যে একদিন কই, ওমর রে তোরে শুধু মানুষে ডরায় না, শয়তানেও ডরায়। তাহলে বেটা কি হস না ডাক? সাংঘাতিক মানুষ এই উমর। আহা, কথা তো বাইরে কষ্ট হয়নি কোনো। উমর যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তখন উমর ঘোষণা দিচ্ছে, দেশের মানুষ সাবধান, মন যা চায় তা করা যাবে না, একবারে সাপের মতো সব সোজা। সুবহানাল্লাহ কইতেন না? এখন মানুষ দরজা খুললে ঘুমায়, চুরি নেই, মানুষ ইচ্ছা মতো রাস্তা দিয়ে হাঁটে, কেউ ফিরেও তাকায় না। মহিলা, একটা বৃদ্ধা মহিলা, তার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, তার স্বর্ণ মুদ্রা নিয়ে গোধূলি লগ্নে পড়ন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, এমন সময় মরু প্রান্তর দিয়ে একা একা হেঁটে যাচ্ছে, চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই। একটা যুবক বুড়া মহিলাটারে গিয়ে জিগা, গো ডর করে না? কই কি এর ডর? কই তোমার দি নাকো ফুল, কানো দুল, গলাত মালা, হাতবালা, এই যে স্বর্ণ মুদ্রা লই আটতে আসো, একলা একলা, সাইডে বাড়ি ঘর নাই, কোন সময় গিয়া বাড়ি পাইবা? মাদ্রাজ ফার হইয়া যাইব তোমার যদি ডাকাইতে ধরে। ও তুমি এটা মনে করাই দিছ, ভালো হয়েছে, হ ডর করে তো, সাংঘাতিক ডর করতে আছে। হ কই কি ডর? আমার ডর করে আমার জন্য না তোমার জন্য? সুবহানাল্লাহ কয় না? আমার ভয় লাগে আমার জন্য না তোমার জন্য আমার ভয় লাগে। কোমা বুড়া বেডির দিদি বালা রঙে পড়ছে, আমার লইয়া তোমার কি ডর? কয় তুমি যে আমারে কইলা আমার কানে ফুল, কানে দুল, নাকে ফুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা, আমারে ডাকাত দেখতে পারে, তুমি যে আমার দিকে তাকাইয়া জিনিসটি চিনছ আর আমারে যে ভয় দেখাইছ, আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি, তোমার যে চোখের জায়গায় চোখ থাকবে না, ওই ভয় আমি পাইতে আছি। এখন বাঘ মহিষ গাড়ে পানি খায়, দরজা খুলে মানুষ ঘুমায়, কোনো চিন্তা নাই, নিশ্চিন্তে নির্বিঘ্নে মেয়েরা প্রতিষ্ঠানে যায়। আর আমার এই রাজারগাঁও ইউনিয়নে মেয়েরা স্কুলে যায়, ব্রিজের উপরে ছেলেরা বৈশা বৈশা ইফতেজিং করে নাকি করে না? অনেক মেয়ে স্কুল ছেড়ে দিয়েছে ভয়ে, অনেক মেয়ে স্কুল ছেড়ে দিয়েছে, যাইতে চায় না, বখারে ছেলেরা টিটকারি মারে। মাইয়াটা কুদুর সুন্দর, বাপে কইছে থাকার লেহা পড়া লাগতো না, কাম লাগলে রিক্সাওয়ালার কাছে বিয়া দিয়ালাম, পড়াইয়া সাপ লাগতো না, একটা কেলেঙ্কারি গড়াইব, ফলাফাইনের নমুনা ভালা না। চেয়ারম্যান সাহেব, আপনি যদি কোরআন সুন্নাহ মতো রাজারগাঁও চালাইতে চান, আগে ওই যুবকগুলারে সামলাইতে হবে, যারা রাস্তার মোড়ে বসে
বসে বসে ওই মেয়েদেরকে টিটকারি মারে, ঠিক কিনা? এই জন্য আপনাকে কমিটি করতে হবে মহল্লায় মহল্লায়। আপনি এলাকার ইমাম সাহেবের সভাপতি বানাইয়া, মাদ্রাসার হুজুরের সেক্রেটারি বানাইয়া, ওয়ার্ড মেম্বারে সদস্য সচিব বানাইয়া, আপনি আরও গ্রামের 10 জন মুরব্বী নিয়া এবং সুকুমার বৃত্তি লালন করে ভালো যুবক যারা, এরকম সুঠাম দেহের অধিকারী 10 জন যুবক দিয়া আপনি গ্রামে গ্রামে কমিটি করে দেন যে যেই ছেলে রাস্তার মোড়ে দাঁড়াইয়া মেয়েদেরকে টিটকারি মারবে, মস্কারা করবে, ওই ছেলে এই সমাজে থাকতে হলে ভালো হয়ে থাকবে, নাহলে পিটাইয়া চাপড়া উঠাই ফেলা হবে, ঠিক কিনা? শুধু ওয়াজ দিয়া বালা বানাইলে দেন। এইরকম হলে তো নবীজি হুদা ওয়াজ করলেন, যুদ্ধ করলেন, কিন্তু 27টা যুদ্ধে নবীজি সেনাপতি ছিল। কয়টা যুদ্ধে? 27টা যুদ্ধের সেনাপতি আমার নবী। আর আমরা ফির সাহেবরা ইসলাম খালি দুনিয়াতে ওয়াজ করতাম। হুজুরে ওয়াজের ফ্যাক্টরি লইয়া বইছে, আর দোয়া হুজুরের কাছে, হুদা দোয়া সবাই খালি, হুজুর তো দোয়া নেয়, উনি দোয়ার একটা ফ্যাক্টরি হয়েছে। উনি সমাজ রসাতলে যাক, ওনার কোনো কথা নাই, উনি খালি দোয়া করে। না বাবা, দোয়া দিয়ে হবে না, দোয়া করলে আমার নবীরতে বড় দৌড়ে দোয়া করিন না কেনারি মুস্তাজিবুদ দাওয়া, তিনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি দেয়, ঠিক কিনা কহ? সমাজকে বদলে দিতে হলে কি করতে হবে? ওই যেই সব বখাটে ছেলেরা টিটকারি মারে, মস্কারা করে, তাদেরকে দমিয়ে দিতে হবে। 2 নাম্বার, আপনার এই মসজিদে মসজিদে কমিটি করতে হবে। এই মসজিদের আওতায় কতটা যুবক আছে, কে আসরের নামাজে আসলো, কে আসলো না, যুবকেরা যুবকদের তালিকা করবে। মাগরিবের আগেই তার কাছে খবর চলে যাবে, তুমি কেন নামাজে আসলা না, জবাব দাও। মিশে মিশে চলতে হলে নামাজ পড়েই চলতে হবে, নাইলে সমাজ ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? একবারে সহজ, কিন্তু আমরা তো কেউ পদক্ষেপ নেই না, তো কঠিন কিছু নেই। মুরব্বীদের তালিকা করবে মুরব্বীরা, ছেলেদের তালিকা করবে ছেলেরা। আবার উমর, কথা মনে আছে তো না? বাংলাদেশের প্রেসিডেন্ট না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর যখন ঘোষণা দিছে, এখন দরজা খুললে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, লুটতরাজ নাই, রাহাজানি নাই, জাকাতের টেহানে উন্না নাই। এবার এই কথা তো আর শুধু মদিনায় থাকে নাই, কথা চলে গেছে খ্রিস্টান দেশে, কাফেরের দেশে। রাজারগাঁও আমি যদি আইসা দেখি সবাই নিশ্চিন্তে দরজা খুললে ঘুমাইতে আছে, তো আমি তো এই কথা এখানে রাখবো না, আমি আমার এলাকায় গিয়া বলবো, গেছলাম রে রাজারগাঁও, দেখতে আইলাম একটা গ্রাম বেড়া, দেখতে আইলাম রাইতার 12টার সময় আইতে দেখলাম মহিলারা 1 লাখ লাইটটা যাইতে আছে, টিটকারি মারুন না নাই, মস্কারা করুন না নাই, দরজা খুললে ঘুমাই রইছে, জানালা দিয়ে মোবাইল লইয়া দৌড় না নাই। কি একটা গ্রাম দেখতে আইলাম রে, গ্রামের নাম রাজারগাঁও। তখন এই কথা শুনলে তো নাগাইশার অনেকে করবো, বানাইয়া আর কথা বিচার আবার না, আমরাও গিয়া চাইয়াই, অনেকে চাই তো আইব, ঠিক কিনা? নবীজি যখন উমরের যে দেশ, এই দেশের ভিতরে যে হুদা শান্তি আর শান্তি, এখন করছে কি ওই বিদেশি ইহুদি খ্রিস্টান তারা কয় মদিনারা চাইয়া দরকার আছে, যে এই দেশের ভিতরে এত শান্তি কেমনে, কি তা আসলে সত্য নেই। এক খ্রিস্টান আইছে, আইয়া দেখছে এক বুড়া বেড়া রাস্তা দিয়ে আটতে আছে, ডাক দিছে, ও আপনার বাড়ি কি এই দেশ? কয় জি। আপনাদের যে প্রেসিডেন্ট উনি কই কে? কই প্রেসিডেন্ট, আমরা এগুলোই তা নাই। কত প্রধানমন্ত্রী? কয় নাই, সব নাই। কয় রাজা? কয় রাজা তো ফইলে নাই। কত হইলে আপনার দেশটা চালায় কেন? কত এটা না কইবে, দেশ চালায় উমরে, সব আনালে কইতেন না। তো উনি রাজা না? কয় না। প্রেসিডেন্ট না? কয় না। প্রধানমন্ত্রী না? কয় না। কত কি? এবার মদিনার মুসলমান মুচকি হেসে কয়, তিনি হইলেন মুসলমানদের খাদেম। তিনি মুসলমানদের কি? ঠিক আছে, ওকে ফাইন, তাইলে উনি খাদেম। কই ওনার রাজপ্রাসাদ কই? কই কি প্রসাদ? কয় রাজপ্রাসাদ, ওই যে বড় বিল্ডিং, উপরে ফেল চাইলে যে টুপি ফুটে যে গেফিসে দিয়ে এরকম ওয়াল করা বাড়ি আছে না, যেমন আমরা দেশে আছে গণভবন, বঙ্গভবন, এরকম ওনার রাজপ্রাসাদটা, ওনার সরকারি বাড়িটা কোনটা? কই কি কন বুঝি না তো ভাই, কারে উনি ঘুমায় কোথায় ডে না কইবে। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল সামনে একটা ঘর, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া, সুবহানাল্লাহ কয় না? কয়টা কি? কয়টাই উমরের ঘর। বুঝলাম এটাই উমরের ঘর। কয় তার স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড। কয় বুঝলাম না। কয় যারা তার নিরাপত্তা বিধান করে, শত্রুর হাত থেকে তারে যারা বাঁচায়, বডিগার্ড। কয় কি কইলেন? উমরে যারা পাহারা দেয়। বেয়াদব কোথাকার,
উমর কি এই মানুষ নাকি? উমরে পাহারা দিব? এই কলজাওয়ালা বেড়ায় মদিনায় আছে নাকি? উমরে না পাহারা দেয়? মাঝ রাতে চাবুক নিয়ে বের হয়ে যায়, কে খায় কে খায় না, কে ঘুমায় না, আমার উমর ঘুরে ঘুরে পাহারা দেয়। বুঝলাম এই সেই উমর। এখন গেছে কু? একটু আগে দেখছি উনি পাহাড়ের দিকে গেছে। এই কথা শুই না বিদেশি মেহমান কত পাহাড়ের দিকে কি করে সেই দেখিয়াই। বিদেশি মেহমান আটতে আটতে পাহাড়ের কিনারে গেছে, গিয়ে দেখে পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ, খেজুর গাছের একটা ছায়া। দুপুরবেলা ওই ছায়াটার নিচে একটা বুড়া বেড়া মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? অর্ধেকটা শরীর ছায়ায়, অর্ধেকটা শরীর রোদে। খেজুর গাছের ছায়া আর কুদ্দুরা চিকন একটা ছায়া। উনি যখন এমনি ঘুমাইতে আছে, বিদেশি মেহমান কাছে গিয়ে দেখে একটা বাঘ। কি কথা কয় না কি? একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশার মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম ফিচ্ছা। এটা বোধ এবার আর ফালা বাঘ আমারে ফাইলেছে, একটা দৌড়ান দিব। ফিসি দেওয়া রাস্তাটা ক্লিয়ার আছে নি খেয়াল রাখা দরকার আছে। এক কদম আগায় দুই কদম ফিসায় এরকম করতে আছে। বাঘটা বুঝছে আরে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়, আমার ডরে বোধহয় পারে না। বাঘে করছে কি, দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে হাঁটা শুরু করছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল। তিনি বালি থেকে উঠলেন। একটা চাদর নাই, বিছানা নাই, পাটি নাই, বালিশ নাই। উনি উঠা ঝাইরা ওনার ময়লাগুলা বালুগুলা ফালাইয়া মুচকি হাসি দেয়া কয়, ভাই আপনারা তো এই দেশে দেখি নাই, আমি তো এই দেশের মানুষ মোটামুটি চিনি, আপনি নিশ্চয়ই কোনো বিদেশি মানুষ। কয় জি আমি বিদেশি মানুষ। কয় কার কাছে আইছিলেন? কয় আইছিলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমরকে দেখতে আসছিলাম। ওই বালি থেকে উঠা মানুষটা মুচকি হেসে দিয়ে কয়, আপনি যেই উমরকে তালাশ করেন আমি সেই উমর। বিদেশি মেহমান মনে মনে কয় লোকটাকে লোকগুলাকে আমার বোকা মনে করে নাকি। একবারে সনের গড় দেখাই দিল উমরের গড়, আবার এবারে বালুর তুইটা কয় এবারে উমর। বুঝলাম না কারবারটা কি যাইতে আছে। আমারে কি বোকা বোকা লাগে নাকি? বাচ্চাটারে বসাই দেন। আমারে কি বোকা বোকা লাগে? এবার লোকটা কয়, ওই খ্রিস্টানরা কয় ওমর ওমর উমর গো আপনি উমর? কয় হ উমর। মনে মনে কয় হইতেও পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? সুবহানাল্লাহ কয় না? উমর ডাক দেয়া কয়, ভাই তুমি জানতে চাও বাঘ কেন বসে আছে? খোদার কসম আমি বাঘটারে ডাকি নাই, আমি ঘুমাইতেছিলাম। পোকামাকড় উঠতেছিল মরুপ্রান্তর পাহাড়ের কাছে। আমি যখন ঘুমাইতেছিলাম, ঘুমাইতে পারতেছিলাম না। আবার যখন আমি হাত নাড়তেছি বাঘটা যাইতেছিল। খোদার কসম আমি বাঘরে ডাকি নাই, বাঘ আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশার মাছি তাড়াইতে আছে। আমার যেন ডাইকা কয়, উমর আপনি নাক ডেকে ঘুমান, আমি বাঘ পাহারায় বইসা গেলাম। বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না রে ভাই, সত্য ঘটনা শুনে যাও। অমর কয় গত রাত্রে ঘুমাতে পারি নাই। কয় কেন ঘুমাইতে পারেন নাই? কয় ভাই আসার পর একটু শুইছিলাম, মনের ভিতরে বড় ভয়, আমি না করছিলাম আমারে তোমরা খলিফা বানাইও না। আমারে যে খলিফা বানাইলাম, আমার দেশের ভিতরে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কুকুরটা যদি কিয়ামতের ময়দানে আমারে ডাইকা জিজ্ঞেস করে, আল্লাহ ও আল্লাহ তোমার উপর তার জামানায় আমি কুকুর না খেয়ে কেন মারা গেলাম, জবাব দাও, জবাব দিতে বলো। সেই দিন আমি উমর আটকে যাব। কেন? উমরের মা উমরকে জন্ম দিল। উমর যদি মানুষ না হইয়া শিয়াল কুকুর হইতো কতই না ভালো ছিল। কারণ কোরআনুল কারিমে 30 পারায় সূরা নাবার শেষ অংশ আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়া
দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের ভিতরে। আমার আমলে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায় আমি কি জবাব দেব রে? আমি ঘুমাইতে গেল ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। সামান্য একটু বিশ্রামের পরে ওমর কয় আমি বের হয়ে গেলাম অজপাড়াগায় নিবৃত পল্লীতে, সীমান্ত বেল্টে একেবারে বর্ডার এলাকায়। আমি ঘুরে ঘুরে খোঁজ নিতেছিলাম কে খায় না, কে ঘুমায় না। খুঁজতে 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 শেষ রাত হয়ে গেল। কেউ জাগনা নাই, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। কোথায় যেন শিয়ালের ডাক শোনা যায়। রাত জাগা পাখিরা ডেকে উঠে, মৃদু মন্দ বাতাস। আমি উমর ঘুরতেছি আর মৃদুমন্দ বাতাসের মাঝে হাঁটতেছি, আকাশের দিকে তাকিয়ে চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনলাম, মা 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 মা। দুইটা বাচ্চা কাঁদতেছে। আওয়াজটা শুই না কলিজাটা আমার মোচড় দিয়ে ফেললো। দিলাম দৌড়ে 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 দৌড়ে। আওয়াজটা কোত্থেকে আসতেছে গেলাম, গিয়ে দেখি একটা ছেঁড়া তাঁবু, তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে, তাঁবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া, ভিতরে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইটা পাথর দিয়া রাখছে। বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা 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 গো, ও আম্মা তুমি বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। ওমর বড় ন্যায় পরায়ণ শাসক, এখানে কুকুরও না খেয়ে থাকে না আম্মা। সকালবেলা মদিনায় ঢুকেছ, দুপুর হয়ে গেল, কই তোমার ওমর? দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, কই তোমার ওমর? মাঝরাত পার হয়ে গেল, কই তোমার ওমর? কই তোমার ইসলাম? ওমর কান পেতে শুনতেছে। বাচ্চারা কয় মা ও মা, মা গো যেমন করে হোক 3 দিন হয় খাবার খাই না গো মা। 3 দিন হয় খাবার খাই না গো মা, খাবার দাও নাইলে বাঁচব না গো আম্মা, খাবার দাও, মরে যাব আম্মা। বাচ্চারা কাঁদতেছে। আর মাটা করছে কি, একটা চুলার ভিতরে আগুন ধরাইয়া পাতিলার ভিতরে কয় টুকরা পাথর দিয়া ওই পানি দিয়া নাড়তেছে আর মিথ্যা সান্ত্বনা দিতেছে, একটু অপেক্ষা করো খাবার রেডি করতেছি। উমর দেখে ফেলছে। দিলেন দৌড়ে 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 সরকারি গুডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন কে আছো? দারোয়ান লাফ দিয়ে উঠো, দরজা খুলে দেওয়া হলো। ওমর বলল কি দেখলাম? তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকাও, খেজুর ঢুকাও, সবজি ঢুকাও। ঢুকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। 2 জন কর্মচারী পেছনে এসে দাঁড়িয়ে গেছে। এবার ওমরকে ডাক দেয়া কই, ইয়া আমিরাল মুমিনিন, কোথায় যাওয়া লাগবে? আপনি আগে আগে হাঁটেন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর কয় তোমরা কারা? কয় আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় তোমাদেরকে কে ডাকছে? কয় ডাকতে হবে কেন? আপনার গলার আওয়াজ শুই না ঘুম ভেঙে গেছে গো ওমর, আপনি আজ সামনে সামনে যান, বস্তা নিয়ে আসতেছি। ওমর কয় না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কত বস্তা নেবে কে? ওমর মুচকি হেসে কয় দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। বস্তা আমার, দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন আমাদেরকে কেন রাখছেন? বিদায় করে দেন। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখ নাই, আমাদের দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, কে বস্তা নিতে চাও? 2 জন হাত উছালেন। ওমর কয় আমি একটা শর্তে তোমাদের মাথায় বস্তা দেব। কয় শর্ত কি? কয় আমি ওমর কিয়ামতের ময়দানে যখন উঠব আমার তো একটা গোনার বস্তা হবে। কিয়ামতের ময়দানে আমি ওমরের একটা বস্তা হবে রে, গোনার বস্তা। তোমাদের ভিতরে কিয়ামতের ময়দানে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আমি তার মাথায় আজকে আটার বস্তা দেব।
এখন আর কেউ আগায় না। ওমর কয় জানতাম আমার গোনার ভাগ কেউ নেবালা। আমি জানতাম আমার গোনার ভাগ কেউ নেবালা। আটার বস্তা কেন নিতে চাও? গোনার বস্তা তো নিতে কেউ রাজি হও না। আটার বস্তা নেওয়া লাগবে না, আমার মাথায় দাও। দুইজন ধরে ধরে উমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মানুষটা আটার বস্তা নিয়ে মরুভূমির মাঝে দৌড়া। আকাশের চারটা লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ, এটা কি মানুষ বানাইছে আল্লাহ? নিজে আটার বস্তা নিয়ে দৌড়ায়। দৌড়াইতে 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 ওমর চলে গেলেন ওই মায়ের দরজার সামনে। দরজার সামনে দাঁড়ায় ওমর কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে কে রে? কে দরজায় দাঁড়ায় আমারে সালাম দেয়? ওমর ডাক দেয়া কয় আম্মা। ও আম্মা দরজা খুলে দাও। তাকায়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা মনে করছে মরুভূমির কোনো পথিক, খিদার জ্বালায় বোধহয় আইসা দরজায় দাঁড়াইছে। মহিলা ডাক দেয়া কয় আমার আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমার মা ডাইকো না। আমার জন্ম দেওয়া বাচ্চা 3 দিন ধরে আমি খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমার মা ডাইকো না, আমি মা না, আমি মা না, আমি কারো মা না, আমি মা হওয়ার উপযুক্ত না। বাবা তুমি অন্য দরজায় দেখো, আমার বাচ্চারা খাইতে পারে না 3 দিন ধরে, আমি কোত্থেকে তোমারে খাবার দেব? ওমর কয় মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। আমি সাহায্যের জন্য আসি নাই গো মা, দরজা খুলে দাও। মহিলা দরজা খুলে দিলেন। দেখেন আধা কাঁচা আধা পাকা দাড়ি, আধা কাঁচা আধা পাকা চুল নিয়ে একটা মানুষ বস্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা তো আর উমর চিনে না। কয় বাবা তোমারে চিনলাম না। উমর কয় এখানেই আমার বাড়ি, শুনলাম তোমার ছেলেরা 3 দিন ধরে খায় না, ঘরে কিছু আটা ছিল নিয়ে আসছি, আম্মা অনুমতি দাও ভিতরে ঢুকে যাই। মহিলা বললেন আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমাকে স্বাগতম। উমর বস্তা নিয়ে ভেতরে ঢুকলেন। ডাক দেখো আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তা নামানো হলো। ওমর কয় আম্মা ভেতরে আটা আছে, তাড়াতাড়ি আটা গইলা, তাড়াতাড়ি আম্মা কয়টা রুটি বানান। ওমা চুলায় না আগুন ছিল গো আম্মা, আগুনটা দেখি নিভে গেছে। আম্মাও সুবিধা নাই, আপনি তাড়াতাড়ি 2টা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া আগুন ধরাই দেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উমর ফু দিয়ে আগুন ধরায়, আর মহিলা রুটি বানায়। বানায় বানায় উমরের হাতে দেয়। উমর রুটিগুলা তাওয়ার ভিতরে দিয়া সেঁকতে আছে। 2টা রুটি বানানো হয়ে গেল। উমর ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা ভাইদেরকে ডাকবো নাকি? কহ 3 দিন ধরে খায় না, ডাকো ডাকো। উমর ডাক দিলেন ভাইয়েরা উঠো, খাবার রেডি। আবার রুটি টুকরা টুকরা করে খেজুরের বিচি ফালাইয়া ওমর রুটি ওই বাচ্চাদের মুখে দেয়। ওমর কয় মুখ হইল 2টা, আমার লোকমা নিয়ে যায় 1টা। 2টা মুখ আইসার সাথে সাথে আমার লোকমার কাছে চলে আসে। আমি একটা মুখ ধাক্কা দিয়ে আরেকটা মুখের রুটি দেই, আবার এডারে ধাক্কা দিয়ে ওইডারে দেই। মহিলা তাকায়া দেখে ওমর বাচ্চাদের মুখে রুটি দেয়, আর গাল বেবে টপ টপ করে পানি পড়ে। গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, ওমরের পাঞ্জাবি ভিজে গেছে চোখের পানিতে। মহিলা কইতে আছে, এই কে উমরে খলিফা বানাইছে? তোমার মতো মানুষ থাকতো উমর আবার খলিফা হয় কেমনে? তোমারে মদিনার মানুষ দেখে না, তোমারে মদিনার মানুষ চিনে না, উমর কিসের খলিফা? উমরের মন বড় শক্ত, আমি খবর পাইছি। 3 দিন সকালবেলা ঢুকলাম, এই পর্যন্ত উমর আসলো না। তুমি তো ঠিকই আসলা,
ওমর আর খলিফা থাকতে পারবে না। আমি ঘুইরা ঘুইরা বলে দেব, ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমর আবার ডাক ডাক, আম্মা এই কথা পরে হবে, আপনি একটা রুটি খান। মহিলা কয়, বাবা আমার রুটি দিও না, আমার দিও না। সকালবেলা আমার বাচ্চারা আবার কাঁদবে, আমি তখন কোত্থেকে ওদেরকে খাবার দেব? আমি তো বয়স্কা মানুষ, আমার জন্য টেনশন করো না। ওমর ডাক ডাক, আম্মা আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আর খাবারের চিন্তা করা লাগবে না। ওমরের সাথে আমার বড় খাতির, সুবহানাল্লাহ কয় না? উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। আগামীকাল সকালবেলা মসজিদে নববীর দরজায় আইসো, সেখানে আমি থাকব। আমি বলে বলে তোমার রেশনের ব্যবস্থা করে দেব। সকালবেলা বাচ্চাদেরকে ধইরা ওমর ওই মহিলা চলে গেলেন মসজিদে নববীর দরজায়। আর ওমর সারা রাত ঘুমাতে পারে না, এই চোখ দুইটা তার লাল, নির্ঘুম রাত কাটাইয়ে উস্কো খুস্কো তার চুল। ওমর বসে আছেন, মহিলা দরজায় গিয়া দাঁড়াইয়া একজন রেজিগায়, ভাই ভাই এই জায়গায় ওমর কোনটা? ওই যে মাঝে লম্বা মানুষটা বসে আছে, এইটাই তো ওমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে দেখাইছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা দিলেন দৌড়, ওমরের নজর পড়ে গেছে। ওমর দৌড় দিয়া মহিলার সামনে গিয়া দাঁড়াইছে, মা ও মা কই যাও? মহিলা কান্দে আর কয়, বাবা এই বাচ্চাদের আব্বা নাই, আমি তার মা, আমি তাদের আব্বা। আমারে যদি জেলখানায় দিয়ে দাও, আমারে যদি জেলখানায় দিয়ে দাও, তাইলে সর্বনাশ হয়ে যাবে, এই বাচ্চাগুলা মরে যাবে। এবার উমর কয়, কেন জেলখানায় দেব? কয়, তোমারে শোনাইয়া শোনাইয়া কত গালি গালাজ করছি। উমর ডাক দেখ, আম্মা আম্মা গো, এই চামড়ার চাবুকটা তোমার হাতে নাও, আমি পাঞ্জাবি খুইলা দাঁড়াইতেছি। তোমার যদি গালি দিতে মন চায় আরো কয়টা গালি দাও, পিটাইতে মন চাইলে চামড়ার চাবুক দিয়া পিটাও। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, কিয়ামতের ময়দানে তুমি মা আল্লাহর কাছে আমার ব্যাপারে বিচার দিও না। আমি তোমার কাছে ভিক্ষা চাই গো আম্মা। আমার বিরুদ্ধে তুমি বিচার দিও না গো আম্মা, আমার বড় ভয় লাগে গো আম্মা। পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে আরো গালি দাও। দয়া করে আম্মা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই কথাটা কইও না আম্মা, এই কথাটা কইও না। গত রাত্রে কি হয়েছে গো আম্মা, এটা তুমি দয়া করে আল্লাহকে বইল না, আল্লাহ আমাকে ছাড়বে না গো আম্মা। ভাই এটার নাম হইল ইসলাম। এত সুজানার ইসলাম হাসির জিনিস না, মস্কারার বিষয় না। এটারে কই ইসলাম, এটারে কই ইসলাম। তুমি যদি কও হুজুর আমি কি উমর নাকি, তো তুমি উমর না, তুমি একটা রিক্সাওয়ালা মনে করো। তুমি ইচ্ছে করলেই তুমি একটা কম্বল কিনে দিতে পারো, ইচ্ছে করলেই আমার এই সুন্দর মাদ্রাসাটা তুমি সাজিয়ে দিতে পারো। এতিম বাচ্চার এই মাদ্রাসায় পড়ে, আব্বা নাই আম্মা নাই, তুমি বুঝবা না মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা। আমারও আব্বা নাই, 11 বছর বয়সে আমার আব্বা হারাইছি। মাঝে মাঝে বাবার কথা খুব যখন মনে পড়ে, আমি মাঝরাতে বাবার কবরের কিনারে গিয়া বসি, আমি আব্বার সাথে গুনগুন গুনগুন করে কথা কই। আমি আব্বারে কই, আব্বা ও আব্বা, আব্বা বাংলাদেশে অনেক শীত পড়ছে আব্বা, আপনি না বেঁচে থাকতে অনেক শীত লাগতো, মাটির পাতিলার ভিতরে না আগুন নিয়ে আপনি আগুন পোয়াইতেন, আমরা না গরম করে সরিষার তেল আপনার পায়ে মেখে দিতাম। আব্বা ও আব্বা আপনি কেমনে কবরে ঘুমান, মাটির বিছানায় আপনার কি শীত লাগে না? আমি আব্বারে জিগাই, আব্বা আপনি কি খান? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমার দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও রাজার গাঁয়ের মানুষ,
৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই পড়ে না আমিন? জুড়ে আর জন নাই না? সবাই পড়ে না আমিন? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। আজকের এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, একসাথে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, আলা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবী এবং রাসূল যারা এক একজনকে এক একটা উপাধি দিয়েছেন, যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, তিনি হচ্ছেন সকল মানুষের আব্বা। বলেন সুবহানাল্লাহ। আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? সবাই একটু কথা বলা লাগবে না? পাটোয়ারি ভাই আমার দিকে ঘুরে বসেন। হ্যাঁ ঠিক আছে, নোমান ভাই একটু ঘুরে বসেন। সবাই যারা আছেন এটা আমার দিকে ঘুরে বসলে আপনিও আনন্দ পাবেন, আমিও কথা বলতে প্রাউড ফিল করবেন ইনশাআল্লাহ। জি, দয়া করে কেউ কথা বলবেন না। উঠে আয় বাচ্চা, এই 2-3টা ছেলে এখানে ডিস্টার্ব করতেছে মারত। আপনি কি করতেছেন এখানে? একটারে দিবেন বাহির এমনি সুযোগ হয়ে যাবো, সিস্টেম আছে না? এই 3-4টা ছেলে মারাত্মক বিরক্ত করতেছে 2-3টা। তুমি নিচে বসো, আরো নিচে নামাইয়ে বসো, আসন পেতে বসো। হ্যাঁ সবাই পড়ে না আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আমাদের আব্বা কয়জন? আমাদের আদি পিতা আদম। আদি পিতার নাম কি? জাতির পিতা? জাতির পিতা কি অন্য কাউকে বলার ইচ্ছা আছে নাকি? 17 বছর তো অনেক চেষ্টা করছে না?
লোকমা দিয়া দিয়া ছেলেদের মুখে দাওয়াইতে চাইছে, ফলাফাইনে সাবাইয়া বমি করে দিছে, ভিতরে যায় না। ঠিক কিনা কও? আমরা এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা এই বাংলাদেশের মানুষ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না। ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 4 নম্বরে যার যার আব্বা তার তার। নুমানের আমারটা আমার, পাটোয়ারি ভাইটা পাটোয়ারি ভাই, এটা আর মিল নেই। এই বাকি 3টা মিল আছে। আলহামদুলিল্লাহ কন। হ্যাঁ, আপনাদের জন্য ওনারা দেখে না না, কইস্তাম যে তো খাইয়েন না। ওকে একটু জায়গা দেন, হ্যাঁ স্যারে একটু জায়গা দেন। ইয়া পর্যন্ত ঠিক আছে, ঢাকা টাইলস পর্যন্ত ঠিক আছে, আপনি একটু জায়গা দেন। স্যারে মাইন্ড করেন না, হ্যাঁ সারা জীবন তো সামনে বইয়া পড়াইলেন না, যে অফিসে বইয়া শুনেন। হ্যাঁ বলছি তো, সারা জীবন তো সামনেই ছিল, আজকে স্যার একটু বসবেন। ওকে, নাইলে এদিক দিয়ে চলে আসছে। ওকে ফাইন, হ্যাঁ এদিক দিয়ে দেন, এই যে হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। সবাই পড়ি আমিন। ওই ছেলেটা, এই ছেলে, এই ছেলে এদিকে আসো। এই কি হইলো? এই ছেলের সমস্যা কি? ওয়াজ কি উফরে পড়ছে নাকি? আমিন কর, জোরে কর, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো, মানুষদেরকে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। 1,500 বছর আগে মানুষগুলো যখন একেবারে ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করতেছিল, দুর্যোগকালীন একটা মুহূর্ত, মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মন যা চায় তাই যখন করত, মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, সভ্য। সেই জামানায় আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে যাকে পাঠালেন, তিনি আপনার নবী, আমার নবী, আমাদের সকলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী 1,500 বছর আগে যখন দুনিয়াতে আসলেন, তিনি এসে দেখলেন মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, ন্যায় ইনসাফ বলতে কিচ্ছু নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, জোর যার বলল তার নীতি চলে, মানুষ মানুষকে হত্যা করে অবলীলা, বাজারের ভিতরে মানুষ বেচা কিনা হয়। আল্লাহর নবী আসলেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য। তিনি নবুয়তের পরে সময় পাইলেন মাত্র 23 বছর। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল। 63 বছর বয়সে আমার নবীর এন্তেকাল হয়ে গেল। মাঝের সময় 23 বছর। এই 23 বছরে আমার নবী ওই মানুষগুলোকে, যারা ছিল অসভ্য, তাদেরকে বানিয়ে দিলেন সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা একদল মানুষে পরিণত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছরে? মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগি তিনি পেয়েছেন। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে, 63 বছর বয়সে তার ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 23টা বছর।
13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? 23 বছরে মানুষগুলো এত বদলে দিলেন। এই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। এখন যদি একজন ফেরেশতা এসে বলে, এই এটা রাজারগাঁও না, যে রাজারগাঁও হায়দার আলী হাজী কোরআনিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে যারা এসেছেন, আপনাদের জন্য খুশির খবর হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের প্রতি রাজি হয়েছেন। আপনারাও আপনাদের ব্যবহারে, আচরণে, জীবনে আল্লাহ খুব খুশি হয়েছেন। তাহলে আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে ভাগ্যবান কি কেউ আছে? আর আমরা তো এই ঘোষণা পাই নাই। নবীজির জামানায় 23 বছরের ব্যবধানে আল্লাহ নবীর কাছে ওয়াহী নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ও নবী, আপনার যারা অনুসারী তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন? যেমন তেমন কথা না, চারটিখানি কথা না। এই মানুষ বানাইলেন কয় বছরে? বা কথা না, কয় বছরে? তখন কি একটা কামিল মাদ্রাসা ছিল পৃথিবীতে? একটা ইউনিভার্সিটি ছিল? একটা বিশ্ববিদ্যালয়, কলেজ, একটা ডিগ্রি কলেজ, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই বলতে কিচ্ছু নেই। কোনো ইনস্টিটিউশন নেই। একটা কামিল মাদ্রাসা নাই, একটা ইউনিভার্সিটি নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, মিশকাত কিতাব পর্যন্ত কোনো মাদ্রাসা নাই, এই কোরআনিয়া মাদ্রাসা নাই, নাই বলতে কিচ্ছু নাই। আলেম ফাজিল দাখিল মাদ্রাসা নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, পত্রিকা নাই, ডিশ নাই, চ্যানেল নাই, রেডিও নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, নাই বলতে কিচ্ছু নাই। রাষ্ট্রীয় অবকাঠামো নাই, দেশ নাই, রাজধানী নাই, রাজপথ নাই, রাজনীতি নাই, নাই বলতে কিচ্ছু নাই। মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ। নবীজি এই নাইয়ের মাঝে সোনার মানুষ বানিয়ে দিলেন। আজও পশ্চিমা বিশ্বে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশ যারা উন্নত বিশ্ব, যাদেরকে আমরা মনে করি, তারা গবেষণা করছে যে এই মরু প্রান্তরে মরুর দুলাল এসে কেমন করে হাসিয়ে দিলেন ধরণী, রাঙিয়ে দিলেন এই পৃথিবী। মানুষটা কিসের জাদু বলে, কোন জাদুর বলে মানুষগুলো কেমন পরিবর্তিত, রূপান্তরিত মানুষে পরিণত করে দিলেন? কি দিয়া? সবাই মিলে একমত হয়ে গেল কোরআন দিয়া। কি দিয়া? আর আমরা কি দেখলাম? সোনার মানুষ বানান যায় কোরআন দিয়া। আর আমাদের দেশে ইসলাম ধর্ম শিক্ষা, কোরআনও না, ইসলাম শিক্ষা ছিল 100, ওইখান থেকে আনছে 50, এরপরে করছে ঐচ্ছিক, মানে এরপরে আলুর ভর্তা। কিভাবে আলুর ভর্তা বানাইতে হয়, কিভাবে সাইকেল চালাইতে হয়, মানে একটা জাতিকে ধ্বংস করার জন্য যত পরিকল্পনা ছিল, সব পরিকল্পনা গ্রহণ শুধু করা হয় নাই, পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য নীল নকশা আকারে আমার জাতিকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? আমার জাতিকে শেষ করে দেওয়া হয়েছে। এই যে এখন আমার বন্ধু নোমান বলল না যে আজকে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে জাতি, মানুষগুলো আর যে একটা দুর্যোগকালীন মুহূর্ত অতিক্রম করছে। এটা কি? মানুষের মনে শান্তি নেই। শান্তি তো আসবে না। আপনি মানুষের মন গড়া মতে পথে শান্তি আসা কখনোই সম্ভব। শিয়াল যদি শিয়ালের জন্য আইন করে তো এটা ভালো হবে কেমনে? মুরগি যদি মুরগির জন্য আইন করে এটা ভালো হবে কেমনে? মানুষ মানুষের জন্য আইন করবে। মানুষের ব্রেইনটাই কুদ্দুরা। আমি যদি এখন জিজ্ঞেস করি গত শনিবারে, আজকে শনিবার না, আমি যদি এখন জিজ্ঞেস করি গত শনিবারে সন্ধ্যার পরে আপনি কি দিয়া ভাত খাইছেন, একজনও বলতে পারবেন কেউ? সামনে তাকাইলে আমরা পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। গত শনিবারে কি দিয়ে ভাত খেয়েছি আমাদের মনে নাই। সুতরাং আমাদের সামনের পথ চলা সুন্দর হবে আমাদের বুদ্ধিতে হয় নাই, হবে না, কখনো হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা? তাহলে এই সম্পর্কে জানেন কে? জানেন আমার। এই যে একটা পানির বোতল, মিনারেল ওয়াটার। এখন মনে করেন আপনাদের রাজারগাঁও, আমি এটা হাতে করে নিয়ে আসছি, এর আগে মনে করেন এই কোনোদিন আর আপনি পানির বোতল দেখেন নাই, এইটাই আজকে প্রথম দেখলেন। এখন দেখার পর আপনি চিন্তা করবেন, কিরে
এটার ভিতরে পানি দেখা যায়, বাইর করে কেমনে? এটা যে মুখ খুললে এমনি ঘুরান দিলে যে খুলে, এটা আপনি জানেন না, দেখেনি তো নাই, জানবেন কেমনে? তা আপনি করছেন কেউ বুঝছি কেমনে খোলা লাগে, মনে করো জানি না, জানি এই সুরিয়ান নিচে দিয়ে কাটছে, কাইটটা এটা এমনি করছে, করে সেটা কাইটটা খাইছে। আমি দৌড়াইয়া গেছি, সবাই গিয়া বললাম ভাই কী করতেছেন? হুজুর এটা পানি বাইর করার লাইন করতে আছে, কোনো দিক দিয়ে বাইর করতে পারতেছি না, অনেক দিক দিয়ে টিপটাপ দিয়ে চাইছি, পানি আর বার হয় না, এই জন্য এটা কাইটটা আমার গাবে দত মিয়া, এটা এরকম ঘুরান দিলেই তো খুললে। আশ্চর্য, এটা তো জানি না। তাহলে আপনি জানেন না বইলা এই সুন্দর সিস্টেম থাকার পরেও আপনি বোতলটাকে কাইটা ফেলছেন। মুসলমান, সামান্য একটা বোতল নিয়ম যদি আপনি না জানেন পানি কেমনে বের করা লাগে, আপনি তো বোতল কেটে ফেলবেন। সুতরাং মানুষ কেমনে চলা লাগে, কেমন হবে তার ব্যক্তি জীবন, কেমন হবে তার পারিবারিক জীবন, কেমন হবে তার সমাজ জীবন, কেমন হবে তার রাজনৈতিক জীবন, কেমন হবে তার অর্থনৈতিক জীবন, কেমন হবে তার ইন্টারন্যাশনাল রিলেশন, মানুষের সাথে মানুষের সম্পর্কটা হবে কেমন, এটা যদি আল্লাহ জানিয়ে না দেয়, তাইলে আপনারা যেমন বোতল কাটটা ফালাইছিলেন, এমনি আল্লাহ না জানাই দিলে আমরা আগানোর বদলে পেছাই যাব, ঠিক কিনা? শান্তির বদলে অশান্তির দাবানলে পুরে আমরা সারখার হয়ে যাবে। হচ্ছেও তাই, হচ্ছেও। তাইলে কি বুঝা গেল? টাকার নাম শান্তি না, গাড়ির নাম শান্তি না, বড় বড় বিল্ডিংয়ের নাম শান্তি না। শান্তি হচ্ছে মানুষের সুকুমার বৃত্তি লালন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে পশুত্বকে বর্জন করে, পশু প্রবৃত্তিকে দমন করে, মানুষে মানুষে মনুষ্যত্বের সম্পর্ক তৈরি করা, তার মাঝে হলো শান্তি, ঠিক কিনা? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তোমার স্ত্রীর সাথে সম্পর্ক হবে কেমন, তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক হবে কেমন, তোমার বাবার সাথে তোমার সম্পর্ক হবে কেমন, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক হবে কেমন, পিতা পুত্রের সম্পর্ক হবে কেমন, মায়ে কন্যায় সম্পর্ক হবে কেমন, উস্তাদের সাথে ছাত্রের সম্পর্ক হবে কেমন, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক হবে কেমন, মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক হবে কেমন, পীরের সাথে মুরিদের সম্পর্ক হবে কেমন, সব আল্লাহ জানিয়ে দিয়েছেন, যার মাধ্যমে তিনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হইলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ। আপনি স্ত্রীর সাথে কি ব্যবহার করবেন আপনি পাবেন কই? আপনি বিয়ে তো করছেন গত পরশু, এখন বউ তো আর আগে ছিল না আপনার। স্ত্রীর সাথে আপনি কি ব্যবহার করবেন? যদি সুষম সুন্দর সম্পর্ক চান, তাইলে আপনি নবীর জীবনী তালাশ করেন। আমার নবীর 11 জন বিবি ছিল, উনি তার বিবিদের সাথে কি ব্যবহার করেছেন, আপনিও আপনার বিবির সাথে এই ব্যবহার করেন। আপনার বিবি চিৎকার করে বলবে, আমার স্বামীর মতো সোনার স্বামী আর নাই। আম্মাজান আয়েশা, ওনার সাথে নবী কি ব্যবহার করেছেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে নবী কি ব্যবহার করেছেন? আজকে 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 এই রাতের পর থেকে সকাল থেকে আপনি আপনার স্ত্রীর সাথে এই ব্যবহার করেন। আপনার বউয়ে যখন শ্বশুর বাড়ি যাইব, আপনি বাপের বাড়ি যাইব, গিয়া সেটা কইব, তোরা কত জামাই দেখছ, কত জামাই আগে পাইছ, কিন্তু আমার জামাইয়ের মতো জামাই তোরা আর একজনও পাস নাই, ঠিক কিনা? কারণ আপনি ওই যে আদর্শ অনুসরণ করছেন, উসওয়াতুল হাসানা, তিনি তো মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তিনি দেখিয়ে দিয়ে গেছেন স্বামী হিসাবে স্ত্রীর সাথে কি ব্যবহার করা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার জিন্দেগি না, কি মধুর সম্পর্ক। আর আমরা সম্পর্ক হইল ফিডাফিডির সম্পর্ক, এই চলতেছে ফিডা ফিডি, কুবা কুবি, এর মাই দিদি আবার এটা লইতেও আস। সি 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 সি, নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমাদের সম্পর্ক আমরা বুঝি নাই তো, স্ত্রীর সাথে কি ব্যবহার করা লাগে আমরা জানি না। আমরা মনে করেছি স্ত্রী মানে হচ্ছে বিয়ের পরে একটা নতুন দাসী আমার ঘরে আসছে। না, দাসী না, উনি হচ্ছেন জীবন সঙ্গিনী, লাইফ পার্টনার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম। আপনি বুঝে নেন বউ কারে কয়, এটা আপনি বুঝে নেন। আপনি মনে করছেন বউ মানে হইল আপনি কিছু জিনিসপত্র লইয়া যাইবেন,
3 বার কবুল কইবেন, এরপরে বউরে লই আইবেন, আইনা সেটা কাজকর্ম যেটি আপনার আম্মাই করতো এটি বউরে বুঝাই দিবেন, এরপরে কথা যদি না শুনে মাঝে মাঝে গুম্বর করে চালাইবেন। এই হলো আপনার কাম। এটি আপনি শিখছেন, এত বস্ত্র লাগাই আপনি বুঝেন না স্ত্রী কারে কয়। এই জন্য দাম্পত্য জীবনে সুখ নাই। আপনি বুঝেন নাই বাপ কারে কয়, সন্তান কারে কয়, এই জন্য পিতা পুত্রের ভিতরে সম্পর্ক নাই। আপনি বুঝেন নাই ভাই কারে কয়, এই জন্য ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নাই। আপনি বুঝেন নাই মালিক শ্রমিক কারে কয়, এই জন্য মালিক শ্রমিককে ফাঁকি দেয় আর শ্রমিক মালিককে ফাঁকি দেয়। উন্নতির চরম শিখরে আরোহণ করা কোনোদিনও সম্ভব ঠিক কিনা কন? আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। মুসলমান, আপনি তো এইটাও বুঝেন নাই কিভাবে আলোচনা শুনতে হয়, আপনি এইটাও বুঝেন নাই। এই জন্য হুজুর বারবার বলা লাগে মনোযোগ দেন, মনোযোগ দেন। সাহাবায়ে কেরাম শিখাই দিছে কেমনে আলোচনা শোনা লাগে। নবীজির কাছে যখন নবীজি কোনো কথা বলতেন, সাহাবায়ে কেরাম আগাইতে আগাইতে নবীর মুখের কাছে কান নিয়ে যেতেন। ওনারা নবীর কদম মুবারকে হাত রেখে নবীও আগায় আসতেন, সাহাবাও আগায় আসতেন। ফিস ফিস করে কথা বললো তারা অত্যন্ত মনোযোগের সাথে শুনতেন। আল্লাহ রাসূল একদিন জুমার খুতবা দিচ্ছেন মসজিদে নববীর ভিতরে। উনি জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় সুন্দর করে বসেন মসজিদে নববীর ভিতরে উনি খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে তিনি শুনলেন পেছনে কে যেন কথা কয়। একটু সুযোগ করে দেওয়া লাগবে। আমি শুরুতেই বলেছি মানুষ একটু বেশি হয়ে গেছে তো আমি খুব ভয় পাচ্ছি। আমি কম লোকের ভিতরে কথা বলতে অভ্যস্ত, বেশি লোক দেখলেই আমার ডর করে। কারণ এটি যে বেশি কথা কইবে এটা জানা কথা। এসব তোর লেগে দেখি না, তো এটাও তো একটা কথা, এটা দরকার নাই। একটু একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে আমাকে একটু সুযোগ করে দেন। হ্যাঁ, তো নবীজি খুতবা দিতেছেন, কথা কি মনে আছে? তো খুতবা যখন দিচ্ছেন পেছন দিক দিয়ে 2জন লোক ফিসফিস করে কথা বলছেন। নবীজি এই কথার আওয়াজটা নবীর কানে গেছে। নবী বলে চুপ বসো। একটু বলে তো উনি খুতবা দিলেন, নামাজ হলো, দোয়া হলো, তাসবিহ তাহলিল হলো। সবাই যখন বের হয়ে গেল রাস্তায় গিয়ে দেখে 2জন লোক, একজন লোক রাস্তার মাঝে বসে আছে, একটা বাজারের ব্যাগ নিয়ে মসজিদের সামনে রাস্তার উপরে বসে আছে। তো যারা মসজিদ থেকে বের হয়েছে তারা বলতেছে ভাই আপনি মসজিদের সামনে বসে রয়েছেন কেন? কয় যে আমি ভাই যাইতে নিছিলাম বাড়িতে, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এটা শুই না আমি সাথে সাথে বসে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? দাঁত মিয়া, তো আপনি চাইবেন না কারে কইছে? মসজিদে 2জনে কথা বলতে নিছিল, তারারে না কইছে চুপ বসো, তা আপনি বসছেন কি করতে? সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ভাই নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে ঢুকলো, কারে বলছে যাচাই করার ক্ষমতা আমার ছিল না। নবীর ডাকটা শোনার সাথে সাথে আমার কান, আমার পা গুলো অবশ হয়ে গেছে, হাঁটার মতো শক্তি হারাই ফেলছে। এই জন্য আমি সাথে সাথে বইসা গেছি। সাহাবায়ে কেরাম কয় এখন চলে যান, এখন তো বুঝলেন আপনারে বলে নাই। আবার সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয় যেই নবীর কথা শুনে বসেছি ওই নবী যতক্ষণ না বলবে খোদার কসম গোলাম বাড়িতে যাবে না। আপনি বুঝতেছেন কথাটা যত সহজে শুনে ফেলছেন, কথাটা কাজটা কি এত সহজ? যে এই নবী বলছে চুপ বসো, এই নবী যতক্ষণে সে না বলবে যে বাড়িতে যাও ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে। চারটিখানি কথা। তাইলে কি কথা দাঁড়ালো? নবী সোনার মানুষ বানাইছিলেন কয় বছরে? সবাই কথা কন, কয় বছরে? আর বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর, এবছর 55, মানে 50 বছর। 1757 সালের 23শে জুন, আমি একবারে বুঝিয়ে বুঝিয়ে বলবো, যে একবারেও লেখাপড়া করেন নাই তিনিও বুঝবেন। সবাই মনোযোগের সাথে আন্তরিকতার সাথে বসেন, শুধু খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আপনি আমার দিকে তাকাই থাকবেন, আপনি বুঝবেন ইনশাআল্লাহ। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে
ইংরেজ বাহাদুরেরা ক্ষমতা দখল করছে। ওরা আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করে শাসন ক্ষমতা চালাইছে 190 বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। বিদায় হয়ে যাওয়ার সময় এই ভারতীয় উপমহাদেশ থেকে দুইটা ভাগ করছে, একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। পাকিস্তানটাকে আবার পরিকল্পিতভাবে দুইটা ভাগ করছে, একটা হলো পূর্ব পাকিস্তান, আরেকটা হলো পশ্চিম পাকিস্তান। মাঝে দিয়া ঢুকাই দিছে ইন্ডিয়ার কলকাতা। খুব খেয়াল করেন, চিকন কথা। আপনার বাড়ির সামনে একটা উঠান আছে, এই উঠানের মাঝে দিয়া যদি প্রত্যেক দিন সকালবেলা বিকালবেলা লোকজন বাজারে আইয়ে যায়, তাহলে আপনার স্ত্রী কি বাড়িতে এই উড়ানের ভিতরে নামতে পারবে? কথা বলে নামতে পারবে? এই উড়ান তো আপনি লেখা মানুষের দিয়া লইলেও পারেন। যেহেতু এই উড়ানটা দিয়ে মানুষ হাটে যায়, আপনার উড়ানে কোনো পর্দা নাই, বাউন্ডারি নাই, আপনার স্ত্রী একটা কাপড় শুকাইতে দিতে পারে না, ধান শুকাইতে দিতে পারে না। এই পুরা গ্রামের মানুষ রাজারগাঁও বাজারও যায় আপনার উড়ানের উপরে দিয়ে। তো এই উড়ানটা আপনার যে কইতে আছেন, কইয়া লাভ নাই, তো এটা আপনার কোনো কামও লাগে না, আপনার বউয়েরও কোনো কামও লাগে না। এই পাকিস্তানটাকে পরিকল্পিতভাবে ইংরেজদের সাথে ওই হিন্দুরা ষড়যন্ত্র করে দুইটা ভাগ করছে, একটা হলো পূর্ব পাকিস্তান, আরেকটা হলো পশ্চিম পাকিস্তান। মাঝে দিয়ে দিয়ে ঢুকাই দিছে কলকাতা। তাদের এটা সূক্ষ্ম পরিকল্পনা ছিল যে যদি এই পাকিস্তানটা দুই দিকে দুইটা থাকে তাইলে তাদেরকে আলাদা করতে সহজ। এদিক দিয়ে এই কারবার। আবার পশ্চিম পাকিস্তানের মানুষ যারা, তারা ছিল একটু লোভী, তারা আমাদেরকে ন্যায্য অধিকার, আমাদের ক্ষমতা তারা দেয় নাই। আমাদের দেশের মানুষেরা মেহনত করতো, চিনিগুড়া, কালিজিরা, কি মজার মজার চাও আপনার ফলাইতো, এইগুলা খাইতো। হুজুর উঠা যাবে না, ওটা যাবে না, আপনি এখানটা যাইতে পুরো মাহফিলে একটা লাড়া পড়াই যাবেন। আপনি ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকেন। আমিন কর। এখন কোনো কিচ্ছু নাই, মেহমানদারির আমাদের সব বন্ধ, টোটালি অফ। আমিন কর। এখন সিহন কথা চলতে আছে, এটা কোনো মোটামুটি কথা না যে আপনি বাইলিতে গেলে হইব। সিখন কথাটা হইল, তখন আমাদের দেশের আলেমরা ছিল অদূরদর্শী, তারা একটু বোকামির পরিচয় দিছে। তারা করছে কি, ফতুয়া দিছে ইংরেজি শিক্ষা করা হারাম। এই ফাঁকে এই হিন্দুরা ইংরেজি শিক্ষা ফেলাইছে, যত চাকরি আছে সব দখল দিয়া লাইছে হিন্দুরা। আর আমরা করতাম কাপড় ধুইতাম, তারপরে দান করতাম, কৃষিকাজ করতাম, তারপরে নানান ধরনের কাজকর্ম করে আমরা লেবার দিয়া খাইতাম। বড় বড় চাকরি করতো হিন্দুরা, কারণ ভাষা বুঝা ফেলছে। আর আমরার হুজুররা কইছে ভাষা শিক্ষা করা হারাম, ইংরেজি শিখন যেত না, এটা বিজাতীয় ভাষা, এটা শিখলে ইমান থাকতো না। আমরা তার ইমানের ডরে দুনিয়াটা ছাইরা দিছে। রাব্বানা আতে না ফির দুনিয়া বুল্লা লাইছে, ওয়াবিল আখিরাতে হাসানা, এইটা মনে রাখছে। তারা পরের জিন্দগিটা সুন্দর করতে চাইছে, দুনিয়াটারে বুল্লা লাইছে। বুল্লা গিয়া এই ফতুয়ার কারণে ইংরেজদের লোকে হিন্দুরার খুব খাতির হইছে। হিন্দুরা ইংরেজরারে বুঝাইছে, ভাই দেশটা যখন ভাগ করবেন আপনারা একটা কাম করেন, এই পাকিস্তান দুইটারে দুগুল দিয়ে হালাইয়া মাই দিয়ে ইন্ডিয়াটারে হালাই দিয়ে আমরা এটারে পরে সাইজ করাম, আপনারা টেনশন করেন না। এগুলো দিয়ে হাতারা লাইন করে রাখছে। আর আমরা জাতি ভাইয়েরা, আমরা মুসলমান পাকিস্তানিরা, তারা লুপ কাজ করছে। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা চাউল করতো, এইটি খাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন, ধনী মানুষ যারা, তারা। আমরা তারা আদমজি জুট মেইলের ভিতরে সুন্দর সুন্দর কার্পেট বানাইতো, এগুলো শোভা পাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমরা বেহতেরা মাইসে সেটলে যাওয়া হয়, আমরা তার তাই হইছে। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার সহজ সরল মানুষগুলো খেপে গেল। যার হাতে যা ছিল আমরা ঝাঁপিয়ে পড়লাম এক অসম যুদ্ধে। দীর্ঘ 9 মাসের যুদ্ধে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে আমরা নতুন করে পৃথিবীর মানচিত্রে একটি দেশের নাম অঙ্কিত করে দিলাম। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালো। আফসোস কি জানেন, ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা শাসন করলো 23 বছর। আমরা দেশটা স্বাধীন হয়েছে 55 বছর। আমরা আগে দোষ দিছি কি, ব্রিটিশরা, ইংরেজরা আমরা সব লুটে ফুটে খেয়ে দিয়েছে। এরপরে দোষ দিলাম কার, পাকিস্তানিরা। আচ্ছা, এখন কোথায় আসে, 71 সালে যে দেশ স্বাধীন হইল 16ই ডিসেম্বর, এখন কি পাকিস্তানি আছে, ইংরেজ আছে, এমপি কা আমরা।
এমপি কা আমরা, মন্ত্রী কা আমলা, কামলা, ফির সাহেব, মুরিদ, ইমাম সাহেব, মুক্তাদি, মুসল্লি। কি আমরা কত কি শরম করে নাকি? এখন সব কার? আমাদের। এখন তো পাকিস্তানিও নাই, আর এখন ইংরেজও নাই। তা এখন যদি আমি জিগাই, এতদিন তো ইংরেজরা দোষ দিছেন, এতদিন তো পাকিস্তানিরা দোষ দিছেন, ওখান দিয়ে আমরা মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, মন্ত্রীও আমরা, এমপিও আমরা, হুজুরও আমরা, মুক্তাদিও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা। এখন সব আমরা ওহন যদি আমি জিগাই, তইলে আমরার ভিতরে ওহন ব্রিজের ভিতরে রডের বদলে বাস দেয়। ঠিক কিনা কও? এখন তো আর ইংরেজ নাই, আছে? এখন কি পাকিস্তানি আছে? ওহন বাস দেয় কেনা? এটা কোন ওহন কে দেয়? আমরা তো আমরাই দিতে আসি, তার মাইসের দোষ দিবেন কেমনে? এবার আইয়েন এই কথাটা, যেই কথাটার লাগিয়া কন লাগছে, নবীনা সোনার মানুষ বানাইছিল কয় বছরে? আর আমরা পারলাম না। পাকিস্তানের 23 গেল, ব্রিটিশের 190 গেল, বাংলাদেশ স্বাধীন হইল 54-55 বছর হইল, আমরা এখনো আগাইতে পারলাম না। কারণটা কি? কারণটা কি কন? সবাই আপনারা লোভ দেখায় যে ক্ষমতার যায়, হেতে যাইতে সময় কত দাম কয়, দুধে ভাতে বাঙালি বানাই দেন, মাছে ভাতে বাঙালি বানাই দেন, ডাইলে ভাইতে বাঙালি বানাই দেন, তোমরা দেখবা কত আগুয়াই দেন। যেই মাত্র ক্ষমতার যায়, তে নিজে ফুলতে 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 আঙ্গুল ফুললা কলা গাছ না বট গাছ হয়, কিন্তু বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় না। ঠিক কিনা? সব জায়গায় টপ টু বটম পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা? যারাই ক্ষমতায় যায় সব শেষ ভুলে যায়, আগের কথা সব ভুলে যায়। গাং ফারুইলে যেমন মাঝির কথা বুঝলালায়, আমরা তারা কোনো মতে ক্ষমতাটা যাইতে পারলে ভুটারের কথা আর মনে থাকে না। ঠিক কিনা? বারবার ঘুঘু তুমি ধান খেয়েছ, এবার খাজনা ছাড়া আর ছাড়া হবে না ইনশাআল্লাহ। আমরাও খাদ্য খারাপ আছে, আমরা করে যে বালা মানুষ তা না। আমরা কি বালা মানুষ? সারাদিন বেদাইয়া লাস্টে লজেন দিলে শুইতে শুইতে বাজ্য লজেনটা মিডা পড়ছে। আমরা বালা মানুষ। গরুর মাথা রাজারগাঁও বেচার বাজারও গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাতে মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা। তো আগাইবে কেমনে তোমরা? আগাইবে কেমনে? এত সুজান আগানি। আগাইতে হলে কিছু বিসর্জন দেওয়া লাগে, আগাইতে হলে কিছু বিসর্জন দেওয়া লাগে। আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরূপ। তখন এই ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টির সময় সরাইল বিশ্বরূপের যে গুলসত্তরটা, এটার চারিগুল দিয়ে গর্ত হইয়া গেছে। একটা ট্রাক আটকাইলে এই দ্বারে তুলন পর্যন্ত যা আমার ছুটে না। আমি নিজে একদিন ভৈরব ব্রিজের উপরে বই আসতাম 5 ঘন্টা এক জায়গা। কয় ঘন্টা? এইরকম আমি জিজ্ঞেস করলাম, বাইরে কীরকম? আজকে 2-3 মাস ধরে কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা। সিলেট যারা যায় তারা বাড়িঘর সাইডা দিছে, কাম লাগলে বাড়ি বেচে লাগবে, কিন্তু যাবি কিন্তু এত দেখেন তার যাওয়ানের টাইম শেষ হয়ে যাচ্ছে। আব্বা তখন আমি যখন গেলাম, তখন যারা নির্বাচনে প্রার্থী হবে 5-6 জন আইলো আমার লগে দেখা করতো। আমি গেলে কজন লোক বেশি হয়, তো তারা দেখে যে হুদা ভুট দাওয়াত লাগে না, ইয়ে বইয়া থাকে। তো যখন আইছে তখন আমি কইলাম, এখানে নির্বাচন করবেন কে কে? তা আমি কই, কেন নির্বাচন করবেন কেন? হুজুর আর বাঁচাম কয় বছর, জনগণের একটু খেদমত করতাম চাই। আমি আপনি জীবনেও জনগণের খেদমত করতেন না। যদি জনগণের খেদমত করতে চাইতেন তো এই বিশ্ব রুটটার মধ্যে ফাস্ট ট্রাক রাবিশ দিলে তো জামদা থাকে না। ঠিক কিনা কও? জনগণের এত খেদমত করতেন স্যার। একটা ট্রাক আটকাইলে 10 ঘন্টা 12 ঘন্টা মানুষ যাবে আটকাই থাকে। তা আপনারা সব যারা এমপি প্রার্থী একজনে ফাস্ট ট্রাক করে রাবিশ দেন না, ইটের বাট্টার তাই না, তো এই আর জ্যামটা থাকে না, গাতাটা আর থাকে না। এইটার বলা পারেন না। নির্বাচনের সময় 10 কোটি টাকা খরচ করে লায়, 20 কোটি টাকা খরচ করে লায়। এটা কোনো জনসেবা না, এটা হইলে এবারায় পুঁজি বিনিয়োগ করতে আছে। আল্লাহ আল্লাহ করে যদি ফাঁস করতাম পারি, তোর সামরা বেড়াইয়া খুললে চালায় দেখবেন।
ঠিক কিনা কর? কারবার হচ্ছেও তাই, কারবার হচ্ছেও তাই। খেদমত করতে হইলে ক্ষমতা লাগে না, অহংকার গর্ব না। আমি মুশতাক ফয়েজি, করোনা যখন হয়েছে আমি রাত্রে 12টা 1টায় আমি বাজার করে করে বাজারের ব্যাগের ভিতরে বাজার নিয়ে, আমি তো চিনি কোন ঘোর গড়া গরিব, আমি তো ধনী মানুষ না, কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি এই করোনা চলাকালীন যারা বাজারে যেতে ভয় পেত, যাদের চাকরি ছিল না, যাদের কামাই রোজগার ছিল না, 12টা 1টায় সেজন্য লজ্জা না পায়, এই জন্য আমি 12টা 1টায় আমার গাড়ি নিয়ে আমি দরজার ভিতরে নক করে আমি দিয়ে আসছি। কই আমি তো চেয়ারম্যানও না, আমি তো এমপিও না, আমি তো মন্ত্রীও না, কখনো চিন্তাও নাই। তো খেদমত করতে গেলে আপনি তো পারেন। এখানে আমরা যারা আছি এই প্যান্ডেলটার ভিতরে, আমরা যদি মনে করি যে রিক্সা চালায় সে একটা কম্বল কিনবো 2 থেকে 250 টাকা দিয়া, যারা অসহায় গরিব ঘুমাইতে পারে না ঠান্ডায়, আমি একটা কম্বল দেবো, বেশি পারলাম না একটা কম্বল, আমরা ইচ্ছে করলে পারি নাকি পারি না? তো খেদমত করার জন্য এমপি হওয়া লাগবে আপনারা বলছে কি? কে বলছে আপনাকে? এই যে 24-এ আমার এলাকায় বন্যা গেল, আমি পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম, পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন থেকে আমি বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের ঘরে চাউল ডাল চিরামুড়ি নিয়ে গেছি। লোকজন আমার দেখে চোখের পানি ছেড়ে দিছে, হুজুর আপনি গোসল করতে নদীতে নামেন না, ওয়াশরুমে গোসল করেন আর পানিতে নেমে গেছে। আমিও কেঁদে কেঁদে বলেছি যে আপনারা সবসময় আমারই দেখতে মন চায়, আমার মন চায় না আপনাদেরকে দেখতে। একটু অনুভূতি, একটু অনুভূতি, একটু নিজের বিবেকটাকে জাগান, একটু জাগান। এই যে আমার ভাই, উনি এসে দেখছে একতলার এই একটা টিনের ঘর, উনি বলছে যে আপনারা শুরু করেন, দেখে আমি কটুক কী করা যায়। এই যে আমার ভাই টাইলসের ব্যবসা, উনি এসে বলছে ঠিক আছে আপনারা আগান, টাইলসের বিষয়টা আমি বিবেচনা করতেছি। এমনি তো হয়, কি করবেন টাকা দিয়া? আপনার পেটটা ভরে গেলে আপনার যদি ফিডায় কেউ পিটায় ধৈর্যা আপনি খাইতে পারবেন? আমার জীবনের অভিজ্ঞতা, কষ্ট হইতেছে আপনাদের? একটা লোক কবুল হওয়া মাহফিল থেকে উঠে যাবা না, একটা লোক কবুল হওয়া মাহফিল থেকে চলে যাবা না। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আজকে যদি বাবা বেঁচে থাকতো, অপারেশন লাগতো, 10 লক্ষ টাকা হইল বাবার অপারেশন করাই দিতাম। মায়ের যদি চিকিৎসা লাগতো, লক্ষ লক্ষ টাকা খরচ করতাম। মায়ের বাবার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোতলার কলামগুলা উঠে গেছে, 7টা দেওয়া দরকার, হুজুর দোয়া করে দেন। আমি পাটোয়ারি, যেমন করে একতলার সাদরা দিয়ে দিলাম, হুজুর দোয়া করে দেন দোতলার 7টাও মায়ের নামে বাবার নামে দিয়ে দেব ইনশাআল্লাহ। মাওলা কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। 7টা হয়ে গেলে বাকিটা সবাই মিলে আগাই ফেলবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার ভাই জনাব আলহাজ কবি জামশেদ ওয়াজেদ পাটোয়ারি, কবি যারা তাদের মন বড় নরম থাকে, তারা ভাবুক মানুষ, তাদের হৃদয় নিয়ে খেলা, মানুষের অন্তরে তারা নাড়া দিতে জানে, মানুষের দুঃখে তারা কাঁদতে জানে, মানুষের সুখে তারা হাসতে জানে। আমার কবি পাটোয়ারি, আল্লাহ আমি যেমন করে বলেছি আমার শরম দেয় নাই, লজ্জা দেয় নাই। দোতলার ছাদের খরচটা আমার ভাই দিয়ে দেবে, মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোতলায় যেই জানালাগুলা লাগবে, জানালা দরজাগুলা হুজুর আমি দিয়ে দেব। আবার সোনার টুকরার এখানে আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছে, পারবেন? কয়েকটা জানালা, কয়েকটা দরজা, বেশি কিছু না, ইনশাআল্লাহ আল্লাহ ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেন একজন আমার ভাই, যে হুজুর ইনশাআল্লাহ দরজা জানালা, কয়টা জানালা? কয়টা? 6টা। 6টা জানালার দরজা 4টা। আচ্ছা এই 2জনে ভাগ করে দেন,
একজনের 6টা জানালা দেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 6টা জানালা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনি নিজের থেকে দেওয়া লাগবে তা না, আপনি অনেক বড়। আসেন বোকা, উনি সরল মানুষ, উনি সুন্দর করে বলছে, বেয়াদবি তো করেনি, তোমাদের মতো না কইয়া তো উঠে নাই। সাইডে আসেন। কি নাম আপনার? জনব। অনেক সুন্দর ফ্যাশনেবল মানুষ না? ফাইন, থ্যাংক ইউ। মুসলমান তো এমনই হওয়া চাই। আমার পাটোয়া কি ভাই? আনোয়ার হোসেন পাটোয়ারি ভাই, আমার আপন ছোট ভাইয়ের নাম আনোয়ার, আমার ইমিডিয়েটলি ছোট আনোয়ার। তাইলে এবার শুরু হইতো না, বড় হইব। আনোয়ার ভাইয়ের রে 4টা দরজা দিয়া ফালাইছে, বলো মারহাবা। 6টা জানালা, 6টা জানালা আছেন একজন? তাইলে আমি আর জনে জনে বলা লাগবে না। মাশাআল্লাহ, আমার কলিজার টুকরা, আমারও ভিন্ন হৃদয়াংশ। আয় ছেলে আয়, কি হলো ভাই? মোটেও কাজটা ঠিক হয় নাই, আপনি একটু খেয়াল রাখবেন। মাদ্রাসার সাথে তো আপনাদের কোনো শত্রুতামি নাই। এখন মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, হেতারে শয়তানে ইয়া কয় বইয়ের উচিত কিন্তু উঠটালস না গা, তারা ইয়ে বর করছে শয়তানে। একটা লোক দয়া করে উঠবেন না, আপনি উঠবেন, আগে উঠতেন ভালো, এখন আর উঠবেন না। ওই যে ভাই যেভাবে সুন্দর করে বইলা গেছে, 10টা মিনিট বসেন। আমি বেশি লম্বা কালেকশন করি না, আমার বিল্ডিংয়ের কাজ শেষ, কালেকশনও শেষ। বলেন মারহাবা। আমার ভাই নুমান, আমরা একসাথে পড়েছি, এক প্রতিষ্ঠানে পড়েছি, এক বারান্দায় হেঁটেছি, এক বাতাস থেকে অক্সিজেন নিয়েছি। দীর্ঘদিন পরে আমার ভাইয়ের সাথে আমার দেখা, আমি আবেগ আপ্লুত, আমি অবশ্যই আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি জানতাম না আমার নোমানের বাড়ি এ এলাকায়। আমার প্রিয় নোমান ওই জানালাগুলা যা লাগে দিয়ে দেবে, বলো মারহাবা। তাইলে এখন আপনারা চিন্তা করতেছেন, টাইলস যেহেতু আইতেছে, টাইলসের লোক তো বইয়ে রয়েছে নাকি? কি চালাক হইছে মানুষ। টাইলস ইনশাল্লাহ ভাই, তো টাইলস আছে, ভাইয়ে আছে। তোমরা খালি যদি বিল্ডিং বাড়াইতে পারো, 5তলা করবা, টাইলসের ব্যাপারে কোনো চিন্তা, ভাইয়ে আছে। মারহাবা কানারে, মাশাআল্লাহ। দোতলায় যত টাইলস লাগবে, ফ্লোর টাইলস, স্কেটিং, বাথরুম, ওয়ালে টাইলস করবেন না, দরকার নাই। এই যত টাইলস লাগে, আমার ভাই জাহাঙ্গীর আলম ভাই, উনি সুন্দর মানুষ মাশাআল্লাহ, কোরআনের কথাগুলো শুনে শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। ভদ্র মানুষ, সজ্জন মানুষ, টাইলসগুলো দিয়ে দেবে আমার ভাই, বলো মারহাবা। তাইলে বাকি রইল কি? আমাদের ছাদ হয়ে গেছে একেবারে প্লাস্টার সহ, তারপরে আপনার দরজা হয়ে গেছে, জানালা হয়ে গেছে, টাইলস হয়ে গেছে। এখন জানালার মাঝে যেই দরজাগুলা ইট লাগবে, কয়েক হাজার ইট লাগবে, বেশি লাগবে না কি? 12,000 ইট কি ছাদ সহ? আরে শুধু ওয়াল আবার 12,000 ইট লাগে কেমন? জানালা দিতেন না, দরজা দিতেন না, কি তাহলে কয় হিসাব মিলে না দি? আমি তো 40 বছর ধরে এই কাম করি মিয়া, আমি কন্ট্রাক্টরতে ফাইকা রইছি না? 12,000 ইট তো লাগার কথা না, আপনি হিসাব ঠিক মতো করতে পারছেন না। আচ্ছা, এই 2,000 ইট দিবেন একজন দাঁড়ান। আচ্ছা, ইটটি যে লাগে, ইটটি যা লাগবো ওই সুন্দর করে ইনশাল্লাহ চেয়ারম্যান সব বন্ধু বান্ধব নিয়ে পারবেন নি দিতে? ইনশাল্লাহ। মারহাবা বলো, জোরে বলো, আর জোরে। আমার চেয়ারম্যান যত ইট লাগে রে, আবার সাইয়ান 3 তালাত নিয়ে লাই লাগাই রাখে, উনি বললাম শুধু 2 তালার ইট দিব। ঘটনা তো একটা মনে পড়ছে, কইলে তেমনি আমরা গ্রামও, এই পাটোয়ারি ভাই, আমরা গ্রামের ধনী মানুষ আছি। তো আমরা গ্রামের পাশের গ্রামে একটা মাদ্রাসা আছে। তখন আমাদের এলাকায় যানবাহন ছিল কম, নৌকায় চলতো বেশি। তো পাশের গ্রামের তারা ধান কালেকশন করতে আইসে, নৌকা লই আমরা, এই খেয়াল করে শোনো, পাশের গ্রামের মাদ্রাসার হুজুরে ধান কালেকশন করতে হয়েছে আমরা গ্রামও। তো ওই আমরা গ্রামের যে ধনী মানুষটা আবার কয়, এই হুজুর
সারাদিন এমনি নৌকা দিয়া কয় মন ধান পান? কয় বেশি পাই কো যায় পাই। কয় আপনি পুরা দক্ষিণ ফারাতে যত ধান পান এর ডাবল ধান আমি আপনার দিয়া দেবো, যাইতে দেখা করে যাই। তো এই কথা কইছে পরে হুজুরে করছে কি আরেকখানো গিয়া পুরা নাও বুঝাই করছে, ভাই আপনার মাথা নেন না দান্ডি দিয়া যায় নাওটা বুঝাই করেন, একটা কাম আছে। আরেক তারার ধান এবারে নৌকা বুঝাই করে স্যার এটি পাইছি। হ্যাঁ বড় তো মনে করছে হ্যাঁ সাই এখন ধান এটারে ঘুরাইয়া আরেক খালে দিয়ে হেতারা বাইর দিয়া এবার বাইর আইসে পরে এবারে 2 নৌকা ধান দিয়া দিছে। হুজুরে নেই কাম করে জাহাঙ্গীর ভাই আপনারা কইয়া রাখলাম, কইলাম এসে আপনার সব বুঝা 2 তালা রিট দিব চাই না 3 তালা দিকে গাঁথনি দিয়া রাখেন চাইয়া বলে আগে রাহি জু তুললা রাহি নাই তো হইতো না, শুধু 2 তালা রিটটি মার হাবা কানারে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রকমত বরকত দাও। ইট হয়ে গেল কিছু সিমেন্ট লাগে, একজন লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর যেই সিমেন্টগুলা লাগে সামান্য কয় বস্তা সিমেন্ট লাগবে, হুজুর সিমেন্টের ব্যবস্থাটা আমি করে দেব ইনশাআল্লাহ। আছেন কেউ আছেন সিমেন্ট? আল্লাহ সিমেন্ট সিমেন্ট ওই ইটটি গাঁথনি দিতে আর প্লাস্টার করতে যেই সিমেন্টটা লাগবো আর কি, আছেন নি হচ্ছেন? পারবে আর আছেন হচ্ছেন যে হুজুর এই সিমেন্টগুলো আমি দিয়ে দেবো। ওকে ঠিক আছে, আপনি 50 বস্তা সিমেন্ট দেবেন, কে আছেন দাঁড়ান তো একজন? 25,000 টাকা লাগবে 50 বস্তা সিমেন্ট। তো বাহিরে রাখবেন কাল লাগিয়া অন্য বাঘ দিয়েন না কেউ সোয়াবের ভিতরে বাঘ দিয়া লাভ কি? আনসা দিয়ে 2টা ফইটা লানালা আরে 100 হইলে তো সাড়ে আর উফুর বসি না। শাহাদাত ভাই যা সিমেন্ট লাগে এবার হাওয়া বলো, যা সিমেন্ট লাগে রে ছাদের টিটো ছাদে ফাটোয়ারি বাইয়ে দিব, টাইলসের টিটো টাইলস বাইয়ে দিব, দরজা জানালা তো এমনি লাগিয়ে যাবো গা। ইডার গাঁথনির লগে তো যা লাগে শুধু ইডি আপনি দিবেন, ইডার গাঁথনির সিমেন্ট আমরা শাহাদাত বাইয়ে যা লাগে এবার এই তাড়াতাড়ি লইয়া লাইয়েন। 1 বস্তা সিমেন্ট কিন্তু 50 কেজি, আপনি 100 কেজি লইয়া দাঁড়াইয়া পরে কোনো বিপদও পড়বেন আপনি। আইনে নামাই নেবেন আইনে নামাই নেবেন গো দেরি করেন না। শাহাদাত ভাই ইনশাল্লাহ যা সিমেন্ট মার হাবা কয়না রে। ওকে ফাইন, তাই কি হয়ে গেল? আবার ছাদ হয়ে গেল, দরজা হয়ে গেল, জানালা হয়ে গেল, তারপরে ওয়াল হয়ে গেল, প্লাস্টার হয়ে গেল, টাইলস হয়ে গেল। এখন শুধু আপনারা ছাত্র পাঠাবেন, আল্লাহ যেন কবুল করে সবাই করার আগে। প্রতিটা ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে ইনশাআল্লাহ। এমন একটা ঘর নাই যে এই ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে না, আল্লাহ যেন কবুল করে। এখন কি লাগবে? শুধু গাঁথনির মিস্ত্রি খরচটা লাগবে, কারণ ছাদের খরচ তো ছাদের বেড়াই দিব। তারপরে দরজা লাগাই নিয়ে বেড়া দরজাটা দিয়ে লাগবো, জানলা গেল হ্যাঁ এমনি তো শুধু এই যে মিস্ত্রি খরচ ওয়ালের গাঁথনি দিতে যেহেতু এবারে সিমেন্টটা দিব, কটা মিস্ত্রির টেহা লাগে। একজন দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেবো, 10,000 মাত্র 10,000 নাই, 10,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটাতে একটা লোক নাই। আমার মতো মাইসে 3বার কেমন লাগলো কথাটা? কে আছেন একজন? 10,000? আল্লাহ আল্লাহ তুমি মাশাআল্লাহ। তো এতক্ষণ দেরি করছেন কিতে? 2,000 টাকা জরিফানা লাগাই দেওয়া যায়, টের পাইবেন তখন দেরি করে কনের লগে লগে আপনি ফালতে ঘুরিছেন না কেন? এই দিতাম নাকি জরিফানা লাগাইয়া? আচ্ছা থাক মাফ করে দে, বুঝছি। এত চিন্তা করে দান করুন জানি ভক্কর করে দিয়ে বইয়া থাকবেন, আল্লাহ যা করে। 10,000 টাকা কি নাম? মানসুর ছেলে এই তেজ জাহেন তো উঠতে আপনারা কই আসলে? শেষ ওয়াজ শেষ, কালেকশনও শেষ, এখন শুধু দোয়া হবে। মনসুর গাজী ভাই উনি দিলেন 10,000, কবুল করো মঞ্জুর কর।